ওকে, সো এখন আমরা শুরু করে দিতে পারি। তো আজকে এই লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রিভিয়াস এর যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলোতে আমরা দেখবো যে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে মিপস মেশিন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে প্রায় 15 মার্কের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সো ওই কোয়েশ্চেন গুলো আমরা একটু সলিউশন করার ট্রাই করব। এবং আমরা জানি যে এই টপিক গুলোতে আমাদের অনেকেরই সমস্যা হয়। তো লাস্ট 2 সেমিস্টারের যে কোয়েশ্চেন আছে এখান থেকে আসছে ওই দুইটা কোয়েশ্চেন, মানে ওই লাস্ট 2 সেমিস্টারের যে কোয়েশ্চেন মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মিপস মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, ওইগুলো আমরা সলিউশন করার ট্রাই করি। ওকে, সো ফার্স্টে আমরা যেটা করব সেটা হলো কি স্প্রিং 25 এর যে কোয়েশ্চেন সেটা সলিউশন করি। এখানে কি বলছে 2 নম্বরে আসছিল, 2 নম্বরে বলছে হচ্ছে কি consider the following C function and assign registers according to your requirement। তার মানে আমার এখানে মানে এই যে A এর যে রেজিস্টার, B এর যে রেজিস্টার, এগুলো এখানে অ্যাসাইন করা নাই, আমাদের বলছে যে আমাদের মন মতো কি করে নিতে, অ্যাসাইন করে নিতে। আর এই যে সি ফাংশনটা দেয়া আছে এটা কনসিডার করতে বলছে। আচ্ছা, তারপরে কনসিডার করে আর হচ্ছে কি এইভাবে অ্যাসাইন করে আমাদের এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। তো দেখি আমাদের এ নাম্বার কোশ্চেনে কি বলছে, বলছে যে কনভার্ট দ্য কোড টু দ্য করসপন্ডিং মিপস অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনস। সো এইটাকে আমরা কিসে কনভার্ট করব, মিপসে কনভার্ট করব। এই জিনিসগুলো অলরেডি আমরা দেখছি। তো এখানে এইটা আমরা সলভ করে ফেলি। তো 2 এর এ নাম্বার যদি সলভ করি সেক্ষেত্রে আমি জাস্ট হলো গিয়ে এই কোডের যে পার্টটুকু এটা এখানে আনছি। তো আমরা 2 এর এ নাম্বারটা সলভ করতে যাচ্ছি। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে আমাদের বলছে যে অ্যাসাইন রেজিস্টার, তার মানে রেজিস্টার গুলো দেয়া নাই, এগুলো আমাদের মতো করে আর কি ধরে নিতে হবে। আচ্ছা, তো ওকে, তো এখানে আমরা জানি আমাদের এখানে ফাংশন আছে, তাই তো ভয়েড একটা ফাংশন আছে। তো এইটা ফার্স্ট যে আমার আর্গুমেন্ট এটা থাকবে হচ্ছে A0-তে, আর এটা আমরা নিলাম হচ্ছে A1-এ থাকবে। তো এইটা হলো গিয়ে A0 রেজিস্টার, এটা হলো A1 রেজিস্টার, এবং এই জিনিসটা আমরা এখানে লিখে দিব। সো আমি এখানে যে অ্যাসাইন করতেছি এই জিনিসটা লিখে দিব যে আমি অ্যাসাইন করছি A0-তে, তারপরে কে অ্যাসাইন করছি হইল গিয়ে আমার A1-এ। সো কে অ্যাসাইন করছি হইল আমরা A1-এ। আচ্ছা, আচ্ছা, তো A1-এ অ্যাসাইন করলাম। তো আর কি কি আছে আমরা একটু দেখি। আর আছে হচ্ছে গিয়ে এখানে দেখতেছি আমাদের এ আছে, তারপরে বি আছে, তাই তো। আর তো কিছু নাই। আর এখানে দেখতেছি কে তো আমরা অলরেডি দিয়ে দিছি, আই কে এখান থেকে আসছে। ওকে, সো এ বি আছে, এখন আমরা এ বি গুলো অ্যাসাইন করে ফেলি। তো এটা ছিল হচ্ছে কে, আর এখন এ আর বিটা অ্যাসাইন করে ফেলি। তো সাপোজ আমি এটাকে অ্যাসাইন করে হচ্ছে S0-তে, আর বিটাকে অ্যাসাইন করে হচ্ছে গিয়ে S1-এ। আচ্ছা, তো আমরা অ্যাসাইন করলাম আমাদের সুবিধা মতো। এখন আমরা আমাদের এটার সলিউশনে যাই। তো এখানে আমাদের এটাকে মিপসে কনভার্ট করতে হবে। তো আমরা জানি আমাদের ফাংশনের শুরুতে কি করতে হয়, আমাদের কয়টা ইয়ে আছে কি জানি, আমার ফাংশনে আসার পরে কয়টা হচ্ছে লোকাল ভেরিয়েবল আছে, ওই অনুযায়ী আমাদের স্ট্যাক পয়েন্টার চেঞ্জ করতে হয়। তো এখানে দেখতেছি আমাদের লোকাল ভেরিয়েবল আছে 2টা, তার মানে 2 × 4, তার মানে 8, তার মানে আমার স্ট্যাক পয়েন্টারের সাথে কত যোগ দিব, -8 যোগ দিব, তাই তো। সো আমি এখন যেটা করব সেটা হলো কি এখানে দিয়ে দিই এর ডাই, তারপরে আমার আমার স্ট্যাক পয়েন্টার, তারপর আমার এখানে স্ট্যাক পয়েন্টার, তারপর এখানে আমি -8। আচ্ছা, তারপর আমরা কি করে আমরা হচ্ছে গিয়ে এই যে আমার যে এই রেজিস্টার গুলোর ভ্যালু যাতে হারিয়ে না যায়, এই যে দুইটা লোকাল ভ্যারিয়েবল নিছি, এখন এই দুইটা লোকাল ভ্যারিয়েবল S0 S1-এ আছে। তো অন্য ফাংশনে আমার মেইন ফাংশনের এই ভ্যালুগুলো তো চেঞ্জ হয়ে যাইতে পারে, তো ওইটা যাতে চেঞ্জ না হয়ে যায় ওই জন্য আমরা এখানে স্টোর করি। তো যাই হোক, আমরা প্রথমে স্ট্যাক পয়েন্টার গুলো ইয়ে করি, তারপরে হচ্ছে স্টোরের কাজ করি ফাংশনের ক্ষেত্রে। ফাংশনে আসার পর সো স্টোর ওয়ার্ড দিলাম। তো এখানে আমরা দেখতেছি লোকাল ভেরিয়েবল 2টা, তার মানে আমাদের এখানে 2বার করা লাগবে, তো আমি 2বার দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে স্টোর করব কোন জায়গায়, স্ট্যাক পয়েন্টারে, তাই তো। সো 2 জায়গায় আমি স্ট্যাক পয়েন্টার দিয়ে দেই। আচ্ছা, তারপরে আমি একটা কাজ করব, আমি হচ্ছে এখানে অফসেট নিচে দিব 0, উপরে দিব 4। এগুলো কেন দেই না দেই এগুলো আমরা আগে আলোচনা করছি, আমি জাস্ট হলো গিয়ে সলভিং করার যে অ্যাপ্রোচটা সেটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কমা দিলাম, কমা দিলাম। এখন আমি এই ফার্স্টে কোন রেজিস্টার ইয়ে করতে চাই, এ এর করতে চাই, এবং এ আছে হচ্ছে কি S0-তে। সো আমি এখানে দিয়ে দিব S0,
S0 এর ভ্যালু কি করে নেবে, এই জায়গায় স্ট্যাক পয়েন্টারের এই মেমোরিতে স্টোর করে রাখবে এবং এই অফসেট আমরা ইউজ করছি। তারপরে এইটাকে দিছিলাম বি কে আমরা দিছিলাম S1 এ, সো এখানে S1 দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের এই কাজটা শেষ। এখন কি করব, এখন আমাদের মূলত এই নর্মাল যে ফ্লোরের যে কাজ, ওই কাজগুলো করব, ঠিক আছে। সো আমি একটা কাজ করে আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নেই। তো কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখন দেখি কি আছে। এ তে কোনো ভ্যালু অ্যাসাইন করে নাই, তার মানে কিছু করা লাগবে না। বি তে 15 ভ্যালু অ্যাসাইন করছে, সো আমি এখন বি তে 15 ভ্যালু অ্যাসাইন করার কাজটা করে ফেলি। সো আমি এখানে দেই হচ্ছে গিয়ে যেহেতু 15 কে অ্যাসাইন করবো, সো এড আই দিব এবং শেষে আমরা 15 একটা কনস্ট্যান্ট ভ্যালু করতেছি, তাই তো। তো 0 এর সাথে আমি যদি 15 কে যোগ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার ওই জায়গায় আমি অ্যাসাইন করে নিব। আমার বি আছে হচ্ছে গিয়ে কিসে, S1 এ। সো আমি কি করব, S1 এর মধ্যে অ্যাসাইন করে নিলাম। আচ্ছা, তো কি করছে এখানে, এখানে জাস্ট হচ্ছে আমার 15 ভ্যালু তো রাখতে হবে, তাই তো। সো 15 এর সাথে আমি যদি 0 যোগ দিই, সেক্ষেত্রে আমার আলটিমেটলি 15 এ থাকতেছে। তো ওই 15 ভ্যালুটা আমি ওই S1 আই মিন বি, আমার বি এর মধ্যে আই মিন S1 রেজিস্টারের মধ্যে আমি রাখতেছি। ওকে, আচ্ছা। তো এখন দেখি আমাদের ভিতরে কি আছে। তো এতটুকু আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমি মূলত এই লাইনে আসলাম। এই লাইনে আসার পরে আমি এখন কি করব, আমি এখন যেটা করব, এই কাজগুলো করতে চাই, তাই তো। সো এখন দেখি আমাদের এখানের মধ্যে আমি ফার্স্টে কি করব, আমরা অলরেডি বুঝতেছি এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, তো আমরা এই কাজটা ফার্স্টে করে ফেলি। তো এখানে আছে কি, বি মড 8, এই জিনিসটা আছে। সো এই জিনিসটাকে আমরা সরাসরি করছিলাম না, করি নাই কিন্তু। কিন্তু আমরা এই জিনিসটা করার জন্য আসলে যে যে কনসেপ্ট জানা থাকা দরকার, আমরা কিন্তু এইটা অলরেডি জেনে আসছি। তো এইটা নরমালি কিভাবে হয়, জাস্ট আমি একটু সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ আমি যদি দিতাম হচ্ছে 10 মড, সাপোজ দিতাম হচ্ছে গিয়ে আমি দিলাম হচ্ছে গিয়ে 2 দিলাম সাপোজ। আচ্ছা, 2 দিলে তো একদম বাগ হয়ে যায়। আমি সাপোজ দিলাম হচ্ছে কি 3। তখন কত হয়, তখন আলটিমেটলি আমার ভ্যালু আসে কত, ভ্যালু আসে হচ্ছে, এটার ভ্যালু আসে 3 তিরিঙ্গা 9, তার মানে 10 থেকে 9 বিয়োগ দিলে 1 হয়, তো আমার ভ্যালু আসে 1। ওই যে আমি মুখে একটু আগে বললাম 3 তিরিঙ্গা 9, তারপরে ওইটা থেকে 10 থেকে ওই 9 বিয়োগ দিয়ে আমি 1 পাইছি। তো ওই স্টেপগুলো আমি জাস্ট একটু লিখে ফেলি। আমি প্রথমে কি করলাম, 3 তিরিঙ্গা 9 এই জিনিসটা করছি, তাই তো। সো আমি প্রথমে যে জিনিসটা করছি সেটা হলো গিয়ে আমার এই যে 3 এর সাথে কাকে গুণ দিছি, 3 কে। আচ্ছা, তো এই ফার্স্টের যে 3, এইটা তো এখান থেকে আসছে, ঠিক আছে। আর এই 3টা কোন জায়গা থেকে আসছে, এই 3টা আসছে হলো গিয়ে আমার ওই যে 10 ডিভাইডেড বাই 3 করলে যেটা হয়, এইটা এইটা আমরা পাই। সো এইটা করলে কি হয়, 3 পাই। সো এই 3 এর সাথে 3 গুণ হয়েছে, তার মানে আলটিমেটলি কত হয়েছে, 3 তিরিঙ্গা 9 হয়েছে। তারপরে আমরা যেটা বলছি যে 10 থেকে 9 বিয়োগ দিছি, তো 10 থেকে আমরা কি করছি, এই টোটালটাকে কি করছি, বিয়োগ দিছি। বিয়োগ দিলে আমাদের যে আলটিমেট যে রেজাল্টটা, ওইটা পাচ্ছি। তো এইটা আমরা কিভাবে পাইলাম, এখন আমাদের যদি এটাকে যদি এম ধরি, এটাকে যদি এন ধরি, তাহলে দেখে কিভাবে হয়। তো এখানে কি করতেছি, আলটিমেটলি কিছুই না। আমি যেটা করতেছি সেটা হলো গিয়ে, এখানে তো আমি এম, এই 3কে আমি এম ধরছি, সো এন ধরি। আচ্ছা, তারপরে আমি হ্যাঁ, এখানে এখানে আমি এই 3কে যেহেতু এন ধরছি, সো এখানে এন দিলাম। আর 10 হচ্ছে গিয়ে এম, সো এখানে এম দিলাম। আর এই 10 হচ্ছে গিয়ে এম, এখানে এম দিলাম। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, এম মাইনাস এম ডিভাইডেড বাই এন, এই জিনিসটা হচ্ছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে, আমি যদি এইভাবে দেই এম মড এন, সেক্ষেত্রে আমার এইটা এভাবে হবে যে এম মাইনাস কি, আমার যেটা হবে সেটা হলো গিয়ে এম ডিভাইডেড বাই এন। আচ্ছা, তারপরে আমার হবে হচ্ছে গিয়ে ইনটু, আমরা দেখো যে এন হয়। সো এই এন এর কাজটা আমরা কিভাবে করছি, আমরা একটু দেখি। তো এই যে এম এম ডিভাইডেড বাই এন, তাই তো, এম ডিভাইডেড বাই এন, তারপরে 3 পাইছি, তারপরে এটার সাথে আবার এন গুণ দিছি। সো এইটাই আর কি। সো এই যে এতটুকু যদি আমরা না বুঝি, সমস্যা নাই। এই কম সময়ের মধ্যে আমরা জাস্ট এই এতটুকু মনে রাখবো যে আমাদের আলটিমেটলি মোড করা মানে কি করতেছি, আমরা মোড করা মানে এই জিনিসটা করতেছি যে প্রথমে আমরা এই সাপোজ আমি যদি 10 ডিভাইডেড বাই 3 দিই, মোড 3 দিই, তখন আমরা কিভাবে বের করি এই ভ্যালুটা, আমরা যেভাবে বের করি সেটা হলো গিয়ে, প্রথমে 10 কে 3 দিয়ে ভাগ করি। প্রথমে কি করি, 10 কে 3 দিয়ে ভাগ করি। সো এই 10 কে 3 দিয়ে ভাগ করি। তারপর ভাগ করার পর যেটা করি সেটা হলো গিয়ে এই ভাগের কাজটা করি। তো ভাগের পর আমি 3 পাইলাম, ঠিক আছে, 3 পাইলাম। তারপরে আমি এইটার সাথে আবার গুণ দিই, এই 3 এর সাথে আবার গুণ দিই। সো 3 তিরিঙ্গা 9 পাইলাম। তারপরে আমি 10 থেকে বিয়োগ দিই। তো সোজা বাংলা বললে, আমি যদি এইভাবে বলি এম মড এন, তাহলে এটাকে এইভাবে বলতে পারি যে
আমার এম মাইনাস এম এই জিনিসটা, তারপরে হচ্ছে গুণ এন, এইভাবে বলতে পারি। সো এইভাবে আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো এখানে আমি একটু আবার বলে দিই যে এম মড যদি এন হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এম ডিভাইডেড বাই এন দিলাম, তারপরে হচ্ছে এটার সাথে আমি কি করব, এন কে গুণ দিব, আর হচ্ছে এখান থেকে এম থেকে মাইনাস করব। সো এইভাবেই এটাই হলো মূলত আমাদের ফর্মুলা, বাট আমাদের কনসেপ্টটা বুঝলে আসলে ফর্মুলাটা মুখস্থ রাখার কোনো দরকার পড়ে না। তো আমি যে কোনো ভ্যালু বসাই না কেন, দেখবো যে আমার এটা খাটতেছে। আমি সাপোজ 10 এর ক্ষেত্রে দেখাইছি, আমি যদি এখন এখানে আরেকটা এক্সাম্পল দেখাই, সাপোজ 5 মড 2 করলে অ্যাকচুয়ালি কত হয়। অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় 2 দুগুণা 4। সো আমরা কিন্তু এই জিনিসটা করতেছি, তারপর 2 দুগুণা 4 মানে তারপরে হচ্ছে কি আমার 5 মাইনাসটা তার মানে 1 হয়, তাই তো। সো 1 হয় এটার আনসার। সো দেখি এই ক্ষেত্রে কাটে না কিছু, আমি এম এইটা এন এইটা তো এখানে বসাই। সো এখানে আমার এম এর জায়গায় কত 5 মাইনাস এম এর জায়গায় 5 ভাগ এন এর জায়গায় 2, তারপরে এন এর জায়গায় 2। সো দেখি আমাদের এই আনসারটা ঠিকঠাক আসে নাকি। তো আমি দিলাম 5 মাইনাস, এখানে করলে কত হয় 2 হয়, তাই তো। সো 2 হইলো, তারপর ইনটু 2। আচ্ছা, তারপরে কি হয় আমার 2 ইনটু 2 তার মানে 4, 5 মাইনাস 4 আলটিমেটলি দেখতেছি 1 হইতেছে, এবং যে জিনিসটা চাচ্ছি ওই জিনিসটা কিন্তু আমরা পাইছি। তো সোজা বাংলা বললে এইটা হচ্ছে কি আমাদের ফর্মুলাটা মনেও রাখতে পারি, অথবা আমরা কনসেপ্টটা বুঝতে পারি আসলে। তো এর থেকে বেশি এখন আসলে এই কম সময়ের মধ্যে বলাটা ডিফিকাল্ট। সো আমি যদি সামনে আগাই, এখন আমরা আমাদের যেখানে ছিলাম ওই জায়গায় যাই, এবং আর কোনো জায়গায় আমার খুব একটা বলা লাগবে না, এই জায়গায় একটু বলার দরকার ছিল এই জন্য বললাম আর কি। তো এখানে আমার ছিল হচ্ছে বি মড 8, তার মানে এটাকে আমরা কিভাবে বলতে পারি, আমি একটু আগে দেখাইছি এই জিনিসটা। সো আমি প্রথমে বি ডিভাইডেড বাই কি করব, এখানে সাপোজ এটা এম এটা এন যাই হোক। সো আমি বি ডিভাইডেড বাই 8 দিব, তারপরে কি করব ইনটু কত করব, ইনটু দিব হচ্ছে কি আমার কত এই 8। আর তারপর আমরা কি করি এখান থেকে মাইনাস করি, কোনটা থেকে মাইনাস করবো, প্রথমটা থেকে বি থেকে মাইনাস করবো। সো বি মাইনাস দিব এই জিনিসটা। আচ্ছা, তো এখন এই কাজটা আমরা মানে বি মড 8 এটা তো আমাদের ডিরেক্টলি আমরা করা শিখি নাই। সো আমরা এখন এইটাকে ভেঙে এইভাবে লিখলাম, এখন এইটার আমরা মূলত কিসে মিপসে কনভার্ট করবো, এই ফুল জিনিসটাকে আমাদের মিপসে কনভার্ট করতে হবে, এবং এই ফুল জিনিসটা করা মানেই কিন্তু আলটিমেটলি এই জিনিসটা করে ফেলা, এবং এই জিনিসটা করে ফেলা মানে আমরা এই জিনিসটা করে সাপোজ টি0 এর মধ্যে রেখে দিব, ঠিক আছে। পরে আমরা ওইটা দিয়ে মূলত বাকি কাজগুলো করে ফেলবো। তো এখন বি ডিভাইডেড বাই 8 এটা ফার্স্টে করি। সো আমরা জানি আমাদের আছে হচ্ছে আমরা এটা করতে চাই বি ডিভাইডেড বাই 8। আচ্ছা, তার মানে বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত 3। সো এখানে আমার কি করা লাগবে, রাইট শিফট করা লাগবে 3 বিট। সো আমি এখানে করে ফেলি এসআরএল, কাকে করব রাইট শিফট বি কে, বি আছে হচ্ছে S1 এ। সো S1 এ কত বিট 3 বিট। আচ্ছা, এখন আমার এটাকে তো রাখতে হবে, তাই তো। সো আমি এখন এটাকে রেখে দিব হচ্ছে সাপোজ টি0 এর মধ্যে রেখে দিই এটাকে। সো টি0 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, সো এটা করার পরে আমি টি0 এর মধ্যে রাখছি এতটুকু করার পর এখন আমি কি করতে চাই, এটার সাথে এই 8 কে গুণ করতে চাই। সো আমি কি করব, আমি হচ্ছে এসএলএল দিব, তাই তো। এসএলএল দিলাম, তারপরে আমি এই যে টি0 কে কত মানে 8 এর সাথে গুণ করতে চাই, তার মানে 2 টু দি পাওয়ার 3 এর সাথে গুণ করতে চাই, তার মানে 3 বিট লেফট শিফট করব একইভাবে। আচ্ছা, করার পরে আমি সাপোজ এই টি0 এর মধ্যে রেখে দেই ভ্যালুটা। সো টি0 এর মধ্যে রেখে দিই। তো এখন আমি এই ফুল কাজটা করার পরে আমি ফুল জিনিসটা টি0 এর মধ্যে রেখে দিছি। এখন আমি কি করব, বি থেকে এই টি0টা মাইনাস করব, তার মানে আমি এখন দিব হচ্ছে কি সাব দিলাম। তারপরে আমার বি থেকে যেহেতু মাইনাস করতেছি, সো বি আছে হচ্ছে কি আমার S1 এ, মাইনাস করতেছি টি0, এবং আমি মাইনাস করে সাপোজ রাখতেছি হচ্ছে টি0 এর মধ্যেই। আচ্ছা, সো আমার এই জিনিসটা ফুল কাজটা করার পরে এখন আমি কিসের মধ্যে রাখছি, টি0 এর মধ্যে আবার রেখে দিলাম। তো আমি এই টি0 তে অলরেডি এই ফুল কাজটা করে রেখে দিছি, তাই তো। তার মানে আমার টি0 তে কিসের ভ্যালু আছে, বি মড 8 এর ভ্যালু আছে। ওকে, তো আমার বি মড 8 এর ভ্যালু অলরেডি আমি টি0 এর মধ্যে রেখে দিছি। তো কনসেপ্টটা আমি যা বুঝাইছি ওইটা থেকে বুঝলে ফাইন, আর এটা মনে রাখা লাগবে না। আর যদি না বুঝো তাহলে আপাতত যেটা করবা সেটা হলো গিয়ে এখানে আমি যেভাবে বললাম জাস্ট ওইভাবে মনে রাখবা। তো আমার এখানে প্রথম একটা ভ্যালু থাকবে
তারপরে সাপোজ এখানে বা তারপরে আরেকটা ভ্যালু আছে, তারপরে মাঝখানে মোড আছে। তো তুমি যেটা করবা সেটা হলো গিয়ে এখানে তো এইভাবে আছে মোড দেওয়া, তো তুমি সেম জিনিসটাকে ডিভাইডেড বাই দিয়ে দিবা। তারপরে কি করবা, এখানে এই সেম জিনিসটা দিয়ে দিলা, তাই তো। তারপরে যেটা করবা সেটা হলো গিয়ে এখানে এই প্রথমটা শুরুতে লিখবা, শেষেরটা এখানে লিখবা, তারপরে এখানে কি করবা গুণ দিবা, আর এখানে হচ্ছে কি মাইনাস। ওকে, সো মানে আর কনসেপ্ট বুঝলে এগুলো এইভাবে মনে রাখা লাগে না, কিছু করা লাগে না, ঠিক আছে। আচ্ছা, তো এই সেম জিনিসটা করার পরে আমরা অলরেডি বি মোড 8 এর ভ্যালুটা পেয়ে গেছি এবং এই ভ্যালুটা আমরা টি0 এর মধ্যে রাখছি। আচ্ছা, তো দেখি তারপরে কি আছে। এখন যেটা আছে সেটা হলো কি এই টি0 এর সাথে আমার আই কে কি করতে হবে, এখানে আছে আমার এই এইটা কি লজিক্যাল অর করা লাগবে, তাই তো। সো লজিক্যাল অর আমাদের করে ফেলতে হবে, আমরা করে ফেলি। আমরা এখন কি দিব, আমরা এখন যেটা দিব সেটা হলো কি অর কার সাথে করতে চাই, টি0 এর সাথে আই এর, তাই তো। সো টি0 আই আছে কোন জায়গায়, এ0 তে। সো এ0, ওকে, সো টি0 এ0 দিলাম এবং এই ভ্যালুটা করার পরে আমি সাপোজ এই ভ্যালুটা টি0 এর মধ্যেই রেখে দিই। ওকে, আচ্ছা, সো টি0 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, তো ওরের কাজটা শেষ। এখন আমরা যেটা করব, আমাদের এই যেটা অলরেডি করছি সেটা হলো গিয়ে এই ফুল কাজটা করার পরে আমরা মূলত টি0 এর মধ্যে রাখছি, টি0 এর মধ্যে রাখছি। আচ্ছা, তো তারপরে এন্ড করব এটার সাথে, বাট এটা করার আগে আমার এই ভিতরের কাজ তো অবশ্যই করে আসতে হবে, তাই তো। সো আমরা একটা কাজ করি, এই কাজটা করার পরে আমরা এই কাজটা টি1 এর মধ্যে রেখে দিই। তো এখন কি করতে বলছে অ্যাকচুয়ালি, এখন বলছে এখানে যেটা সেটা হলো গিয়ে আমার কে নট করতে, এই সাইন মানে হচ্ছে গিয়ে নট, ঠিক আছে। সো কে নট করতে বলছে। সো এই জিনিসটা আমরা অলরেডি দেখছি কিভাবে করতে হয়। তো আমি জাস্ট একটু মনে করানোর জন্য আমি যাই আমাদের ইয়েতে। আচ্ছা, সো আমি একটা কাজ করি, আমাদের স্লাইডে যাই, আমাদের যে স্লাইড ছিল এখানে। আর আমি যদি এখান থেকে একটু দেখাই যে আমার এই যে সাইনটা ছিল সেটা কি ছিল, সেটা হচ্ছে এই সাইন। সো এইটা হইলো বিটওয়াইজ অপারেটর যদি দেই, আচ্ছা বিটওয়াইজ অপারেটর লিখেও যদি সার্চ দিই তাহলেও আমরা দেখবো এটা মানে হচ্ছে কি আমার নট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি নটটা আমরা কিভাবে করছি, আমরা অলরেডি কিভাবে শিখছি এই জিনিসটা দেখি। তো এইটা আমরা প্রথম যে আমাদের সেশন ছিল ওইখানেই দেখছিলাম। সো নটের কাজটা আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় আমরা শিখছিলাম, এখানে কি বলা হয়েছিল, হোয়াই নট নট ইনস্ট্রাকশন, নট নামে কোনো ডিরেক্ট ইনস্ট্রাকশন কিন্তু নাই। তো এইটা নাই কেন, এই জিনিসটা শিখতে গিয়ে আমরা মূলত এই নটটা কিভাবে করতে হয় এই জিনিসটাও শিখছিলাম, তাই তো। সো আমরা দেখছিলাম যে নটটা আমরা কিভাবে করতে পারি, নট দিয়ে করতে পারি। আমরা জাস্ট কি করি, আমাদের এই বি নট যদি দেওয়া থাকে উপরে, এই এটা মানেও কিন্তু নট, ঠিক আছে। সো বি নট যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি, নর ইনস্ট্রাকশন দিয়ে করতে পারি। নর ইনস্ট্রাকশনে কিভাবে করতে পারি, আমার এই বি আছে সাপোজ হচ্ছে কি আমার S1 এ। সো S1 এর সাথে আমি 0 কে নর করে দিলে আমি মূলত এই আমার যে নটটা আছে সেটা পেয়ে যাই। এবং এটা কিভাবে পাই এই জিনিসটার ফুল এক্সপ্লেনেশনটাও আমি ওই সেশনে দেখাইছিলাম। সো আমরা সিম্পলি ওই কাজটা এখন করে ফেলবো, ঠিক আছে। সো আমি যদি এখন এখানে ব্যাক করি, আমরা যেটা করব এখানে অর করলাম। এখন আমরা যেটা করতে চাই সেটা হলো কি এখানে এই যে কে নোটটা বের করতে চাই। সো কে নোটটা বের করার জন্য নোটের তো কোনো ডিরেক্ট ইনস্ট্রাকশন নাই, এটা আমরা নোট দিয়ে শিখছি। সো নোট দিয়ে করে ফেলবো। এখন এখানে আমার কে আছে কত, কোন জায়গায়, A1 এ আছে। সো A1 এ দিলাম। তারপরে আছে হচ্ছে এখানে 0 এর সাথে আমি কি করতেছি, নর করতেছি। নর করার পরে আমি এই জিনিসটা সাপোজ রাখলাম হচ্ছে কিসের মধ্যে রাখতেছি, টি1 এর মধ্যে রাখতেছি। সো আমি একটু টি1 এর মধ্যে রেখে দেই। সো এটাকে আমি টি1 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, তো আমি এখন এইটা পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, তাই তো। সো এইটা পাইলাম, এইটা পাইলাম। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে সো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার আমি এই কেটা, হ্যাঁ কে হচ্ছে কি আমার A1 এ আছে। আচ্ছা, আর বি আছে হচ্ছে কি S1 এ। তো এখানে বি আছে হচ্ছে S1 এ।
তো এখন আমি নোটটা করে ফেলছি। ওকে, সো এখন আমার এই ভ্যালুটা আমার কোন জায়গায় আছে, টি ওয়ান এর মধ্যে আছে, আর এই ভ্যালুটা আছে টি জিরো এর মধ্যে। তো এখন আমাদের কি কাজ করা বাকি আছে, এখানে দেখতেছি একটা এন্ড আছে, সো এন্ড এর কাজ করা বাকি আছে, এবং এটা হলো কি আমার লজিক্যাল এন্ড। ঠিক আছে, সো এখন আমরা ওই এন্ডটা করে ফেলি। সো নর করার ফলে পরে আমরা মূলত যেটা করব সেটা হলো কি এন্ড করে ফেলি। এন্ড করার জন্য আমি যেটা করব সেটা হলো কার সাথে কারে করতে চাই, ওই যে টি জিরো এর মধ্যে ফুল ভ্যালুটা রাখছি, তারপর টি ওয়ান এর সাথে আমি এন্ড করে ফেলি। তো এন্ড করার পরে আমি এই জিনিসটা এন্ড করার পরে আমি এই ফুল জিনিসটা পেয়ে যাচ্ছি, তাই তো এইটার সাথে এইটা এন্ড করার পরে আমি এই ফুল জিনিসটা পেয়ে যাচ্ছি। তো এই ফুল জিনিসটা পাওয়ার পরে আমি কোন জায়গায় রাখবো, এ এর মধ্যে রাখবো। আর এ আছে কোন জায়গায়, এ আছে হচ্ছে কি আমার এস জিরোতে, আমি অলরেডি বলছি। সো এখানে আমি এস জিরোতে আমার এই ভ্যালুটা রেখে দিব, এস সিম্পল এস দ্যাট। সো আমার মূলত এই কাজটা করা শেষ। ওকে, আচ্ছা। তো এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি আমাদের ভিতরের ফাংশনের ভিতরের কাজটা করা শেষ, তাই তো। এখন দেখি এখান থেকে কোনো কিছু রিটার্ন করতেছে নাকি, না করতেছে না, তার মানে আমার কোনো ভ্যালু আমার ভি জিরো ভি ওয়ান এগুলোর মধ্যে রাখা লাগবে না। তো নর্মালি আমরা ফাংশন থেকে বের হওয়ার সময় যে কাজগুলা করি ওই কাজগুলা করে ফেলবো। তো আমরা বের হওয়ার সময় কি কাজ করি, বের হওয়ার সময় আমরা যে এখানে স্টোর করছিলাম ওইগুলো আমাদের লোড করতে হয় কোন জায়গায়, আমাদের রেজিস্টারে। তারপরে আমরা যে এডাই করছিলাম মাইনাস এইট দিয়ে এখানে প্লাস এইট দিয়ে আমার এডাই করতে হবে। তারপরে আমি জাস্ট জাম্প করে দিই, তাই তো। সো এখন যেটা করব সেটা হলো গিয়ে এটা আমি একটা কাজ করি, এই পাশে করি। তো বাকি অংশটুকু আমি এই পাশে করতেছি, আর এটা হলো গিয়ে আমার এই পাশে। আচ্ছা, তো এখান থেকে আমি করি। এখন আমরা যেটা করব সেটা হলো লোড ওয়ার্ড করবো। এখানে দেখতেছি এটা করার আমি বুঝাইছি কেন করি, এবং এখন আমি জাস্ট কোয়েশ্চেন সলভিং এর সময় যেভাবে করবো সেই জিনিসটা দেখাচ্ছি। এখানে স্টোর ওয়ার্ড আছে, তাই তো। সো স্টোর ওয়ার্ড আছে দুইবার, আমি জাস্ট লোড ওয়ার্ড দুইবার দিয়ে দিব। সো লোড ওয়ার্ড দুইবার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে এডাই আছে, মানে আমি নিচের থেকে উপরের দিকে যাবো আর কি। সো আমি যেটা দিব স্টোর ওয়ার্ডের জায়গায় লোড ওয়ার্ড দিব। তো এখন আর আমার এখানে এডাই আছে, সো আমার এখানে এডাই দিব। আচ্ছা, সো এখন আমি বাকি জিনিসগুলো লিখে ফেলি। তো তো এখানে দেখতেছি আমি যে থেকে আরেকবার বলবেন, বুঝি নাই পরের লাইনটা থেকে আরেকবার বলবেন। কোন জায়গাতে, এখান থেকে অর থেকে, অর করছেন না, অর থেকে। এই ওর থেকে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর করছিলাম কোন জায়গায়, আমরা এই জায়গায়, ওর কোন জায়গায় সমস্যা, ওর এই জায়গায় করছিলাম। এখন এই কে আছে কোন জায়গায়, কে আছে হচ্ছে এ ওয়ান। তুমি আগের সেশন দেখছিলা, মানে ও নর নর জিনিসটা বুঝছো। আচ্ছা, যেটাই হোক আগের ওর সেশন, জিজ্ঞেস। আগের সেশন। আচ্ছা, ঠিক আছে, ওর হইলো গিয়ে আমার মূলত এখানে করছি, তাই তো। সো এই বি মোড এইট, এই ফুল জিনিসটা করার পরে আমরা সেই ভ্যালুটা কোন জায়গায় রাখছিলাম, টি জিরো এর মধ্যে। সো আমি ওই আগে দেখতেছি আগের লাইনে আমি টি জিরো এর মধ্যে রাখছি। তো এখন আমি কি করতে চাচ্ছি, এই টি জিরো এর সাথে এই আই কে অর করতে চাচ্ছি। সো এখন আই, এখন আমি কি করব, টি জিরো আর আই এর সাথে অর করব। সো আমি কি করলাম, অর দিলাম, এখানে টি জিরো দিলাম, এবং আই আছে আমি দেখতেছি হচ্ছে এ জিরোতে। সো আমি এখানে এ জিরো এর সাথে আই মিন টি জিরো এর অর করে সেই ভ্যালুটা আমি আবার টি জিরো এর মধ্যে রাখলাম। তো তোমরা চাইলে আবার এখানে এক্সট্রা টি ওয়ান রেজিস্টারও ইউজ করতে পারো, তো খুব একটা সমস্যা না। বাট আমি ওই রেজাল্টটা পাওয়ার পরে আমি সাপোজ টি জিরো এর মধ্যেই আবার রেখে দিলাম, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা গেল, তারপরে আমি কি করছি, তারপরে এই ওয়ার্ডটা করার পরে এই ফুল জিনিসটা আমি করে ফেলছি, এবং এই ফুল জিনিসটা করে আমি টি জিরো এর মধ্যে রাখছি। তো আমার এখন কি করা লাগবে, আমার এখন এই পাঁচটুকুর সাথে এন্ড করা লাগবে। বাট আমি এখন দেখতেছি যে এখানে আবার একটা ব্র্যাকেট আছে, এখন ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমার মূলত ক্যান নট আছে, এখন আমার ক্যান নট করা লাগবে। তারপরে মূলত ওইটার সাথে আমার মূলত এন্ড করা লাগবে, আমি যে ভ্যালুটা টি জিরোর মধ্যে রাখছি ফুল জিনিসটা ওই টি জিরো এর সাথে তারপরে আমার এন্ড করা লাগবে। আচ্ছা, বুঝছি বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হুম। এখানে আবার যাই। তো আমি জাস্ট হলো গিয়ে স্টোর ওয়ার্ড দেখতেছি দুইটা আছে, আমি লোড ওয়ার্ড দুইবার লিখে ফেললাম, এবং আবার এডাই আছে, সো এডাই লিখে ফেললাম। এখন জাস্ট আমি কি করব, সিম্পলি নিচ থেকে উপরের দিকে যাব। এখন প্রথমে আছে নিচের দিক, নিচে কি আছে, এস ওয়ান, এস ওয়ান দিলাম। তারপরে আচ্ছা, তারপরে আছে হচ্ছে জিরো, তারপরে স্ট্যাক পয়েন্টার। সো এইভাবে আমি লিখে ফেললাম, ঠিক আছে। তারপরে আমার পরে কি আছে, এস এস জিরো। সো আমি দেই এস জিরো, তারপরে ফোর, তারপরে স্ট্যাক পয়েন্টার। আচ্ছা, দিলাম। তারপরে উপরে কি আছে, স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, তারপরে হচ্ছে মাইনাস এইট। তো এখানে আমি কি মাইনাস এইট দিব না, এখানে আমি দিব হচ্ছে প্লাস এইট। আচ্ছা, সো এখানে মূলত এই মাইনাস এইটের জায়গায় প্লাস এইট দিচ্ছি, আর স্টোর ওয়ার্ডের জায়গায় লোড ওয়ার্ড দিচ্ছি, আর বাকি জাস্ট হলো গিয়ে অর্ডারটা আগে মানে নিচ থেকে উপরের দিকে আমি জাস্ট এখানে লিখে ফেলতেছি। আচ্ছা,
তো তারপরে কি করব, আমাদের মানে বের হওয়ার জন্য সব কাজ করা কিন্তু ডান। এখন সিম্পলি আমরা বের হয়ে যাব। এখন বের হই কিভাবে, জাম্প রেজিস্টার মাধ্যমে। সো জাম্প রেজিস্টার দিয়ে আমরা মূলত এখানে আর রেজিস্টারটা দিয়ে দিব। সো আমাদের মূলত এই কোয়েশ্চেনের সলিউশনটা না। এখন আমরা হোপফুলি সবাই বুঝতে পারছি। এখন আমরা 2 এর বি নাম্বার কোয়েশ্চেনটা দেখি। সো 2 এর বি নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, এখানে বলছে যে কনভার্ট দ্য ফার্স্ট 8 লাইন্স অফ মিপস অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনস টু দ্য করেসপন্ডিং মেশিন কোড। সো মেশিন কোড সম্পর্কে আমরা সেশন 2 তে দেখছিলাম, নো নিড টু কনভার্ট ইট ইনটু বাইনারি। তো আমরা ওখানে বাইনারিতে কনভার্ট করাও দেখছিলাম। ইভেন অনেক সময় বাইনারিতে কনভার্ট করতে বলে, অনেক সময় বলে না। সো এখন এখানে বলতেছে যে বাইনারিতে কনভার্ট করার দরকার নাই, জাস্ট ডেসিমালে রেখে দিলেই হবে। বাট আমার যেটা করা লাগবে সেটা হলো মেশিন কোডে কনভার্ট করা লাগবে। এবং আমরা জানি এই জিনিসটা খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এখন আমরা যেটা করব, এই বি নাম্বারটার সলিউশন করে ফেলি। এবং আমাদের বলছে ফার্স্ট 8 লাইন, ঠিক আছে। সো আমার ফার্স্ট 8 লাইন মানে হচ্ছে কি আমি এখন যেটা করব সেটা হলো কি বি নাম্বারের সলিউশন করব, ঠিক আছে। সো এখন ফার্স্ট 8 লাইন তার মানে হলো কি এই 1 2 3 4 5 6 7 8, এই এতটুকুই আমার কি করা লাগবে, আমার হচ্ছে মেশিন কোডে কনভার্ট করা লাগবে। আচ্ছা, তো এখন আমরা মেশিন কোডে এই জিনিসটা কনভার্ট করে ফেলবো। তো আমি একটা কাজ করি, আমি এইটাকে একটু ওই সাইডে নিয়ে যাই, তারপরে আমরা একটা কাজ করি আমাদের যাতে খুব সহজে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি, তোমাদের বোঝানোর জন্য যাতে সুবিধা হয়। তো আমি একটু ইয়ে করে নেই, দাঁড়াও। So, এখান থেকে তো আমরা ওই অ্যান্সারটা বের করতে চাই। সো এখানে কি, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে একটু স্ক্রিনশট নিয়ে ওটা ওখানে নিয়ে যাই। সো আচ্ছা ওকে, এখন আমরা মূলত এটাকে মেশিন কোডে কনভার্ট করতে চাই। বাট আমাদের মেশিন কোডে কনভার্ট করার ক্ষেত্রে আমরা মূলত স্লাইডে দেখছি, আমাদের যে এটা ছিল সেখানে আমরা সেশন 2 তে দেখছিলাম কিভাবে মেশিন কোডে ইয়ে করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম আমাদের কি থাকে, তিনটা ইয়ে থাকে, আর টাইপ, তারপরে হচ্ছে গিয়ে আই টাইপ, তারপরে হচ্ছে গিয়ে জে টাইপ, এবং তিনটার জন্য 3 রকমের করা লাগে, তাই তো। সো আমার আর টাইপ, আই টাইপ, জে টাইপ এগুলা, আর হচ্ছে গিয়ে আমার তিনটার জন্য আমার মূলত এইভাবে মূলত কাজগুলা হয়। সো আমি একটা কাজ করি, আমি জাস্ট হচ্ছে গিয়ে এটা আমার তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট এটাকে পাশাপাশি নিয়ে আসি। সো আচ্ছা, তো এতটুকুই নিয়ে আসি। আর হচ্ছে গিয়ে আমাদের যেটা ছিল এই জিনিসটাকে আমি একটু নিয়ে আসি, এবং এটা আমরা কিভাবে মনে রাখবো এই জিনিসটা আমরা দেখছিলাম। আচ্ছা, তো এখন আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভ করব। এটা একটু পেস্ট করে দেই এবং এটা অনেক ছোট করে দেই। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের এখানে কয়টা লাইনের বলছে, 8 লাইনের বলছে, তাই তো। সো এখন আমরা 8 লাইনের কনভার্সনটা করে ফেলি। তো 8 লাইন মানে হচ্ছে কি আমার এই যে 1 লাইন 2 3 4 5 6 7 8 এতটুকু আমার করা লাগবে। আচ্ছা, তো আমরা এখন এটাকে মেশিন কোডে কনভার্ট করব। তো প্রথমে আমরা দেখি আমাদের আছে কি, আছে হচ্ছে গিয়ে এডাই আছে। সো এডাই আমার কিসের ইনস্ট্রাকশন, ফার্স্টে এটা দেখা লাগবে। এবং আমি যদি মনে নাও রাখতে পারি, আমি দেখতেছি এখানে 2টা রেজিস্টার আছে, তাই তো। তো আমার এটা আই টাইপের হবে। আচ্ছা যাই হোক, আমরা মনে রাখার টেকনিকগুলো বলছি, এখন আর না বলি, আমি জাস্ট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন সলভ করে দেখাই। তো এখন যেহেতু এখানে আই আছে তার মানে আই টাইপের। তো আই টাইপের আমরা জানি আমাদের মূলত বিয়েগুলা, আমার যে রেজিস্টারগুলো আছে এগুলা মূলত এভাবে ক্রস ওয়েতে বসে। আর এখানে যেহেতু 2টা রেজিস্টার ইস্যু আমার ডাজেন্ট ম্যাটার। আর আই টাইপের ইয়েটা হলো এইরকম। সো আমি এখন একটা কাজ করি, আমি মূলত এখানে 2 এর আমার যেটা হচ্ছে কি বি নাম্বারটা সলিউশন করতেছি।
তো এখন আমার এডাই আছে, আমি এডাই এর ক্ষেত্রে দেখি আমার এটা হলো একদম নিচে আমি রেখে দিছি। সো এটাকে একটু উপরে তুলি, এটা হলো গিয়ে কোশ্চেনে দেয়া থাকবে। সো এটা দেখে দেখে মূলত আমাদের আনসারটা করা লাগবে। তো এটাকে আমি একটু উপরে তুলে নেই, এখানে দিয়ে দিই পাশে। আচ্ছা, তো আমরা মূলত এখানে এখান থেকে মূলত সলিউশনটা দেব। তো আমরা এডাই এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে আমার এডাইটা হলো গিয়ে 12 এ আছে। সো আমি কি করব, আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার এখানে শুধু অপকোড আছে, আমি দিয়ে দিলাম অপকোড 12 এবং আমি দেখতেছি এখানে আরএস আরটি আছে, তারপর কনস্ট্যান্ট আছে, তাই তো। সো এখানে এসপি স্ট্যাক পয়েন্টারই আমার আছে শুধু। সো এসপি আছে হচ্ছে 29 এ, আমি যেটা করব সেটা হলো গিয়ে এখানে 29 দিব, তারপরে এখানেও দিব হচ্ছে 29, তারপরে কনস্ট্যান্ট আছে হচ্ছে -8, সো এখানে দিয়ে দেব হচ্ছে -8। সো শেষ, তারপরে হচ্ছে পরেরটা করি। এটাতে আছে স্টোর ওয়ার্ড এবং এখানে দেখতেছি দুইটা, তার মানে এটা আই টাইপে হওয়ার কথা এবং আমরা দেখছিলাম যে স্টোর ওয়ার্ড আই টাইপেরই হয়। তো আমরা কি করি, আমরা হচ্ছে স্টোর ওয়ার্ড দেখি কোন জায়গায় আছে। আচ্ছা, এটা একটু বেশি ছোট করে ফেলছি অনেকের, আচ্ছা তার খুব সমস্যা নেই। স্টোর ওয়ার্ড হচ্ছে আমার, এটা হলো গিয়ে 43। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 43। সো আমার এখানে 43 দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার এখন ক্রস ওয়েতে বসানো লাগবে, তার মানে এসপি আগে বসাবো আর S0 বসাবো পরে। সো আমার এখানে কালারটা, সো এসপি আগে বসাবো, এসপিটা আমরা দেখছি অলরেডি 29। সো আমি এখানে 29 বসিয়ে দিলাম, তারপরে S0 বসাবো। S0 দেখি কততে আছে, S0 আছে হচ্ছে গিয়ে 16 এ। সো আমি এখানে 16 দিয়ে দিলাম। তারপরে আমার এখানে মানে আমার অফসেট আছে 4, সো আমি এখানে 4 দিয়ে দিলাম। এবং আমরা আরেকটা জিনিস দেখছিলাম, এগুলো যদি আমার অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 4 করতাম, বাট এই ক্ষেত্রে তো অ্যাড্রেস না। আচ্ছা, তারপরে স্টোর ওয়ার্ড আছে আবার, তো আমি এখন আবার 43 দিলাম। তারপরে আমার এখানে স্ট্যাক পয়েন্টার আছে আবার, সো এখানে 29 দিলাম। এই পাশে আছে S1, তার মানে এখানে এটা S0 16, এটা S1 হবে 17 এবং এই জিনিসটা এখানে দেওয়া আছে 16 তারপরে 17। আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে আমার 0, এই অফসেট দেওয়া আছে কত, এখানে 0 দেওয়া আছে, সো 0 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আছে S1 S0, হ্যাঁ S1। আচ্ছা, তারপরে কি, তারপরে আছে হচ্ছে এডাই। এডাই আমাদের আই টাইপে পড়ে, তাই তো। সো এডাই আছে হচ্ছে কি আমার, এডাই এর যদি খেয়াল করি সেক্ষেত্রে দেখবো যে 8 এ। সো এডাই যেটা আছে সেটা হলো কি আমার 8 এ আছে। আমি যেটা করব সেটা হলো কি, আচ্ছা এডাই 8 এ আছে। সো আমি কি করব, এখানে 8 এ বসিয়ে দিব এডাই। তারপরে আমার আছে হচ্ছে গিয়ে এখানে আই টাইপের ক্ষেত্রে কি হয়, আমার রেজিস্টার গুলো আমার ক্রস ওয়াইজ বসে। সো আমার S1 বসবে পরে, 0 বসবে আগে, তো 0 রেজিস্টার দেখি 0তেই আছে। আর S1 রেজিস্টার আছে হচ্ছে কততে, 17তে। সো আমার 17 বসবে হচ্ছে পরে, আর 0 বসবে হচ্ছে আগে। তারপরে এখানে আমার 15 আছে, সো আমি এখানে 15 দিয়ে দিলাম। সো শেষ, তারপরে ফার্স্ট হচ্ছে লাইন ভুল করছেন না আপনি? কোন জায়গায়, ফার্স্ট লাইন এডি আছে, আপনি এনডি করছেন তো। 12 মানে ফার্স্ট লাইন 12টা আনছেন অফ কোডে, এডির অফ কোড তো 8। 8 না, হ্যাঁ এডাই এর না। ও আচ্ছা, এখানে 12 হ্যাঁ দিছি, ও হ্যাঁ 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 হ্যাঁ, এখানে হ্যাঁ। এখানে 12টা এন্ডাই। আচ্ছা, আমি এখানে এই যে কোন এগুলা কিন্তু হইতে পারে, এই যে এখানে এন্ডাই লেখা আর এখানে লেখা হচ্ছে এডাই, আমরা এডাই লিখছি। সো এখানে এডাই দিয়ে করছিলাম। সো এখন দেখতেছি যে আমাদের এখানে কি হয়ে গেছে, আমি ওই কোন দিয়ে করে ফেলছি। সো এখানে 8 হবে, মানে 12 এর জায়গায় কি হবে, 8 হবে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। সো এখানে দেখতেছি এডাই এডাই। আচ্ছা, সো আমরা ঠিকঠাক ভাবে যাতে দেখে ইয়ে করি আর কি, এন্ডাই আর এডাই এর মধ্যে আসলে মানে গুলাই ফেলতে পারি। সো এটা ভালোভাবে দেখে তারপরে বসাবো। তো আমরা করলাম হচ্ছে 4টা করা শেষ। এখন আমরা যদি এসআরএল এ আসি, সো এসআরএলটা দেখি। এসআরএল হইলো আমার 0 আছে, 2 আছে। আচ্ছা, তো এটা মোস্ট প্রবাবলি আমার আর টাইপেরই হবে যেহেতু ফাংশন কোড আছে। সো এসআরএল আমরা যদি দেখি সেক্ষেত্রে এসআরএল দেখতেছি আর টাইপেরই। আচ্ছা, সো এসআরএল এর আমার অপকোড 0 আর ফাংশন কোড 2। সো আমার এখানে বসাবো 0, এখানে বসাবো 2,
আচ্ছা, মাঝখানে আমার মূলত কি হয়, মাঝখানে আমার মূলত যেটা হয় সেটা হলো এই যে 3টা রেজিস্টার, তারপরে একটা শিফট অ্যামাউন্ট বসে। তো এসআরএল এর ক্ষেত্রে আমার মূলত শিফট রাইট লজিক্যাল, তো আমার মূলত এখানে শিফট করতেছে 3, সো আমার এখানে শিফটের জায়গায় 3 বসিয়ে দিব। আর আমার শিফট রাইট লজিক্যাল এটা করে আমার ডেস্টিনেশন রেজিস্টার হচ্ছে T0। সো আমি কি করব, T0 আছে হচ্ছে গিয়ে T0 আছে হচ্ছে গিয়ে 8 এ। সো আমি কি করব, এখানে ডেস্টিনেশন রেজিস্টার 8 দিলাম। এখানে আমার দুইটা রেজিস্টার আরো বসবে। এখন হচ্ছে যে কোনো একটাতে আমি 0 বসাবো, আর বাকিটাতে আমি মূলত আমার যেটা আছে S1 ওইটা বসিয়ে দিব। সো S1টা হলো গিয়ে আমার আছে হচ্ছে গিয়ে 17 এ। সো আমি একটা কাজ করি, প্রথমটাতে সাপোজ 0 দিয়ে দিলাম, পরেরটাতে 17 দিয়ে দিলাম। সো এটাই হলো আমাদের ইয়েটা, ওই এসআরএল একটা। আচ্ছা, তারপরে যদি আমরা পরেরটাতে যাই, তো পরেরটাতে কি আছে, পরেরটা হচ্ছে কি SLL। সো SLL টাও হইলো আমার কি, SLL হইলো আমার এই যে আর টাইপের মধ্যে পড়ে। আচ্ছা যাই হোক, সো SLL আমরা দেখি, SLL টা হইলো কি আমার 0 0, ঠিক আছে, দুই জায়গায় 0। সো আমরা ইয়ে করি SLL টা 0 0। তারপরে যেটা সেটা হলো কি আমার এখানে শিফট অ্যামাউন্ট আছে 3, সো আমি এখানে 3 বসাই। তারপরে ফার্স্টে আছে মানে এখানে দুই জায়গায় আছে T0, আমার ডেস্টিনেশনে কি T0, তো ওইখানেও ডেস্টিনেশন T0 ছিল এবং T0 হলো 8, সো এখানে 8 দেই। আর এখানে আমার সোর্সটা হলো T0, সো আমি এখানে 8 দিই। চাইলে এখানে 8 দিতে পারতাম, এখানে 0 দিতে পারতাম, তো আমি যেহেতু এখানে 8 দিয়েছি এখানে 0 দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার SLL টা শেষ। এখন যদি আমি সাবেরটা করি, তো আমি সাব দেখি, সাব হচ্ছে 0 আর 34, এবং আমরা দেখতেছি এটা হচ্ছে কি আমার আর টাইপের। সো আমি খুব সিম্পলি মানে 0 আর কত আছে, সাবের ক্ষেত্রে 34, সো 34 দিলাম। তারপরে আমার যেটা সেটা এখানে ডেস্টিনেশন হলো কি এইটা T0টা। সো আমি কি করব, আমার ডেস্টিনেশন যে রেজিস্টার, এখানে তো কোনো শিফট অ্যামাউন্ট নাই, সো আমি শিফট অ্যামাউন্টের জায়গায় দিয়ে দিলাম 0, আর ডেস্টিনেশন হচ্ছে T0তে। সো আমার ডেস্টিনেশন T0 আছে হচ্ছে কিসে, T0 আছে হচ্ছে কি আমার এই যে 8-এ। সো আমার এখানে ডেস্টিনেশনের জায়গায় কত, T0 আই মিন 8 দিয়ে দিলাম। তারপরে আমার সোর্স 1 সোর্স 2, তো সোর্স 1 হচ্ছে কি আমার কত S1, আর সোর্স 2 হচ্ছে T0, তো সোর্স 2 T0, তার মানে আমি এখানে আবার 8 দিয়ে দিলাম। আর S1 আছে হচ্ছে কততে, S0 আছে হচ্ছে 16, তার মানে 17, আছে আমি এখানে 17 দিয়ে দিলাম। তো শেষ, আমার সাবেরটা শেষ। এখন আমি অরেরটা দেখি, অর অরের হইলো 0 আর 37, তো আমি এখানে দিই 0 আর হচ্ছে গিয়ে 37। তো অরটা আমরা দেখতেছি আমাদের কিন্তু আর টাইপেরই, হ্যাঁ ঠিকঠাক আছে। সো আমি এভাবে দিলাম। তারপরে আমার কি আছে, আমার ডেস্টিনেশন আছে হচ্ছে T0। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমার শিফট নাই, সো শিফটের জায়গায় আমি 0 দিয়ে দিলাম। ডেস্টিনেশন T0, T0 আছে 8-এ, সো আমি 8 দিয়ে দিলাম। তারপরে আমার সোর্স 1 T0, তার মানে 8, সো আমি এখানে 8 দিয়ে দিলাম। সোর্স টু A0, এখন A0 থেকে কোন জায়গায় আছে, A0 আছে হচ্ছে 4-এ, সো আমরা এখানে 4 দিয়ে দিলাম। সো দেখতেছি আমরা মূলত, হ্যাঁ এটা কি 8-এ আমার T0টা হচ্ছে গিয়ে 8-এ। আচ্ছা, সো এইভাবে ঠিকঠাক ভাবে আসলে বসিয়ে নিবা, যেভাবে আসলে আমার ইয়েতে দেওয়া থাকবে, টেবিলে দেওয়া থাকবে, ওই টেবিল দেখে দেখে এই জিনিসটা বসাবো আর কি। সো টেবিলে যদি ডিফারেন্ট ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু হবে। সো এই গেল আমাদের কোয়েশ্চেন মানে 2-এর বি নাম্বারের সলিউশন। এখন হোপফুলি সবাই এই জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা যেটা করি সেটা হলো কি আমাদের নেক্সট কোয়েশ্চেন সি নাম্বারটা দেখি। তো এখানে কি বলছে, এই টাইপের কিন্তু কোয়েশ্চেন এসে থাকে। এখানে বলছে যে ক্যান উই রাইট দ্য বিলো কোড ইন মেপস জাস্টিফাই উইথ প্রপার এক্সপ্লেনেশন। তার মানে এই জিনিসটা কি আমরা লিখতে পারি নাকি, এবং এই জিনিসটা জাস্টিফাই করতে বলছে। তো এইটা আমরা এখন করে ফেলবো। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের বলছে যে এটা থেকে আরেকটা কোয়েশ্চেন আসছে, তো আমি একটা কাজ করি, সিআরডি, তো সিআরডিটা একটু নিচে নিয়ে নেই। তো এখানে জাস্ট হলো কি সিটা দেখবো, এখানে নিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে ডি, তারপরে ডিটা দেখবো। পেজে দেখবো, so এখানে নিয়ে নিলাম।
সো আমরা যদি এখন সলিউশনে আসি, আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে ক্যান উই রাইট দ্য ভিলো কোড ইন মেপস, এই জিনিসটাকে আমরা লিখতে পারি নাকি, তো এই জিনিসটা জাস্টিফাই করতে বলছে। আচ্ছা, তো এখানে কি আছে, এখানে আছে অ্যাকচুয়ালি এস এল এল আছে। তো আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হলো গিয়ে আমাদের যেহেতু এস এল এল আছে, সো এটার আসলে আমাদের কি কোন টাইপে পড়ে সেই জিনিসটা বুঝতে হবে প্রথমে। সো এস এল এল আমরা জানি আমাদের আর টাইপে পড়ে, তাই তো? সো আর টাইপে পড়ে। এখন আর টাইপে নরমালি কি হয়, আমার অপকোড আছে, আর এস আছে, আর টি আছে, এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি। তো এস এল এল হইল গিয়ে আমার কি টাইপে, আর টাইপে এবং আর টাইপের ইয়েটা আমরা জানি প্রথমে কি থাকে, অপকোড, তারপরে থাকে হচ্ছে গিয়ে আমার আর এস, আর টি, আর ডি, তারপরে শিফট অ্যামাউন্ট, তারপরে আমার থাকে শেষে কি ফাংশন কোড। তো কয়টা হলো, 6টা। হ্যাঁ, 3 3 6, ঠিক আছে। আচ্ছা, এই অপ কোডটা হলো কত বিটের, 6 বিটের আমরা জানি, এবং ফাংশন কোড কত, 6, তাই তো? সো এখানে দেখতেছি 6 আর বাদ বাকি মাঝখানে সবগুলো 5, তো দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের এসএলএল যে ইয়েটা আছে ফার্স্টে থেকে এই জিনিসটা ঠিকঠাক আছে নাকি, যেভাবে লিখে। তো মিপসি আমরা এসএলএল কিভাবে লিখি, এসএলএল এর পরে আমরা মূলত যেটা করি, শিফট লেফট লজিক্যাল, আমরা মূলত এখানে ডেস্টিনেশন রেজিস্টার দেই, তারপরে এখানে দেই হচ্ছে সোর্স রেজিস্টার, তারপরে একটা শিফট অ্যামাউন্ট দেই, তাই তো? তো এখানে দেখি কিভাবে আছে নাকি, হ্যাঁ একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা শিফট অ্যামাউন্ট আছে। ওকে, আছে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন থেকে অন্য কোনো সমস্যা আছে নাকি? তো এখন আমরা দেখবো যে আমার এখানে আমার দেখি যে এখানে এসএলএল বসাইছে, হ্যাঁ, তারপরে রেজিস্টার বসাইছে, ওকে, রেজিস্টারে এগুলাতে ঠিক আছে। এখন আমার মূলত 5 বিটেরই হবে, বাট এখন এখানে যে 40 বসাইছে এবং এখানে আমার এই ফাংশন কোডটা ডিরেক্টলি কোন জায়গায় এসে বসে, এই জায়গায় এসে বসে, তাই তো? সো আর এই S1টা মূলত বসবে কোন জায়গায়, S1টা বসে হচ্ছে কি আমার এখানে যেহেতু আমার মানে এস এল এল শিফট লেফট লজিক্যাল, এক্ষেত্রে আমার এটা হলো কি ডেস্টিনেশন, সো এটা বসে T0টা বসে হচ্ছে আর ডি তে, ডেস্টিনেশন রেজিস্টারে। আর শিফট অ্যামাউন্টে তো নরমালি 0 বসে। আর এই আমার যেটা বাকি আছে S1টা, আমি চাইলে এটাতেও বসাতে পারি অথবা এটাতেও বসাতে পারি। তো এটাতে বসাইলাম সাপোজ, এখানে আমি 0 দিয়ে দিই। তো এগুলা তো জাস্ট রেজিস্টার, এবং আমার এখানে রেজিস্টার রাখার জন্য জায়গা আছে এবং 5 বিট করে আছে, তো এখানে মূলত আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ঠিকঠাক। ওকে, এই জায়গাগুলো আমার ঠিকঠাক আছে, বাট এখানে যে 40 আছে, এখানে আমার যে ফাংশন বিট আছে 6 বিটের, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বসতেছে নাকি, বসাইতে পারতেছি নাকি, এই জিনিসটাই আমাদের চেক করে দেখতে হবে, এবং তারপরে মূলত আমাদের জাস্টিফিকেশনটা দিতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো কি, আমার এখানে 6 বিট জায়গা আছে, তাই তো? সো এই 6 বিট মানে কি, 6 বিট মানে হচ্ছে কি আমার এইরকম সাপোজ হচ্ছে গিয়ে 1 2 3 4 5, 3 4 5 6, এইরকম 6 বিট। তো এখানে বিট গুলাতে নর্মালি কি থাকতে পারে, 0 অথবা 1 থাকতে পারে। তো এখন দেখবো যে এই 6 বিটে ম্যাক্সিমাম কত ভ্যালুটা পসিবল। সো এখানে যেহেতু 6 বিট আছে, তো আমি সবগুলাতে যদি 1 বসিয়ে দেই, এরকম যদি এরকম 6টা 1 বসিয়ে দেই, সেক্ষেত্রে দেখবো যে আমাদের ভ্যালু কত আসে। তারপরে মূলত আমরা এই জিনিসটা করে ফেলতে পারি, অথবা আমি চাইলে আরেকভাবে করতে পারি। আচ্ছা, আরেকভাবে পরে দেখাচ্ছি। তো এখন আমি জাস্ট হচ্ছে গিয়ে এই সবগুলা জায়গায় 1 বসিয়ে দিয়ে তারপরে মূলত আমরা দেখি ম্যাক্সিমাম ভ্যালু কত আসে, তারপরে এইভাবে আমরা বসিয়ে বলে দিতে পারি, আমাদের জাস্টিফিকেশনটা দিয়ে দিতে পারি। সো আমি একটা কাজ করি, আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার বাইনারি টু ডেসিমাল, এখানে যদি আমি 1 2 3 4 5 6, সো এটা দেই, সেক্ষেত্রে দেখবো যে আমার কত আসে। আমার আচ্ছা, এখানে আমার সরি ফাংশন কোডে তো হবে না, কারণ হচ্ছে গিয়ে আমার ফাংশন কোডটা কোন জায়গা থেকে আসবে, আমি কিন্তু এতক্ষণ ধরে ভুল বলতেছি। যেটা হচ্ছে গিয়ে এখানে যে ফাংশন কোডটা বোঝাচ্ছি, এখানে কিন্তু ফাংশন কোডটা কোন জায়গা থেকে আসে আমরা একটু আগে কিন্তু সলভ করে আসছি। ফাংশন কোডটা যেটা হয় সেটা হলো গিয়ে আমার এসএলএল থেকে আসে, তাই তো? সো আমার এসএলএল এর মধ্যে কি থাকে, এসএলএল এর মধ্যে যেটা থাকে সেটা হলো গিয়ে অপ কোড থাকে, তারপরে ফাংশন কোড থাকে। তো এই ফাংশন কোডটা মূলত আমার এসএলএল থেকে আসে, তার মানে এখানে মূলত অপ কোডটা আসে এসএলএল থেকে, এবং আমার ফাংশন কোডটা আসে হচ্ছে গিয়ে এসএলএল থেকে। আর এটা যেহেতু শিফট লেফট লজিক্যাল, শিফট লেফট লজিক্যাল, এই 40টা আসলে বসে অ্যাকচুয়ালি কোন জায়গায়, এই 40টা বসে যে জায়গায় সেটা হলো এই শিফট অ্যামাউন্টে বসে। তো আমাদের মূলত চেক করা লাগবে কোন জায়গা থেকে, শিফট অ্যামাউন্টে চেক করা লাগবে, ঠিক আছে?
তো আমি কিন্তু ভুল জায়গায় চেক করতেছিলাম। তো এখানে মূলত এই ভ্যালুটা মূলত আমরা এখানেই বসাই, এই ভ্যালুটা আমরা মূলত এখানেই বসাই। তো বাদ বাকিগুলা নরমালি বসে যাবে, এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। তো আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হলো কি আমাদের এই 40টা আমরা দেখতেছি শিফট অ্যামাউন্টে বসে। সো আমরা দেখবো যে এখন অ্যাকচুয়ালি ভ্যালিড ভাবে এই জিনিসটা বসতেছে নাকি। এবং আমি এখানে দেখতেছি কত বিট, 5 বিট, এবং আমরা এখানে ক্যালকুলেশন করছি 6 বিট ধরে। তো আমাদের ক্যালকুলেশনটা ওখানে 6 বিট ধরে ভুল হয়েছে। আমাদের যেটা করতে হবে সেটা হলো 5 বিট ধরে ক্যালকুলেশন করতে হবে। এবং 5 বিট যদি আমরা ইয়ে করি 3 4 5, মানে 5টা যদি 1 দেয় সেক্ষেত্রে দেখবো যে আমাদের ভ্যালুটা কত আসে। আমি যদি এখানে যেটা করি সেটা হলো 1 2 3 4 5টা দিলাম। সো আমরা দেখতেছি আমাদের ভ্যালুটা আসছে হলো 31। তার মানে আমাদের ম্যাক্সিমাম কত ভ্যালু পসিবল, 31 ভ্যালু পসিবল। এখন যেহেতু ম্যাক্সিমাম 31 ভ্যালু পসিবল, এই জন্য আমাদের 40টা কিনা, 40টা ভ্যালিড, নট ভ্যালিড আর কি, 40 ইজ নট ভ্যালিড। তো এই জিনিসটা এইভাবে করা যায়। 40 অথবা যেহেতু ম্যাক্স ভ্যালু ইকুয়াল টু কত, 31। তো এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি ম্যানুয়ালি, যে 6 বিটে আমার মূলত জাস্ট 1 বসিয়ে তারপরে চেক করে দেখতে পারি। অথবা আমি যেভাবে করতে পারি, মানে 6 বিট আবার বলতেছি 5 বিটে, 5টা বিটে আমি জাস্ট হলো গিয়ে সবগুলাতে 1 বসিয়ে তারপর ম্যাক্সিমাম কত ভ্যালু আসে এই জিনিসটা এইভাবে দিয়ে চেক করতে পারি। অথবা আমরা যেভাবে করতে পারি সেটা হলো গিয়ে বা আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো গিয়ে ওর দিয়ে আমি বলি, সেটা হলো গিয়ে এখানে এই 5 বিট তো আছে তাই তো। সো 5 বিটে ম্যাক্সিমাম কত ভ্যালু পসিবল এই জিনিসটা আমরা এইভাবে করি। 2 টু দি পাওয়ার 5 যত থাকে আর কি, এখানে যদি 6 থাকতো তাহলে দিতাম 2 টু দি পাওয়ার 6, তো তারপরে -1। তো এই করার পরে মূলত ভ্যালুটা কত আসে, আমরা যদি এখন একটু ক্যালকুলেটরে যাই। সো আমি একটু দেখাই, ক্যালকুলেটর দিই। সো 2 টু দি পাওয়ার কত, 5। সো টু দি পাওয়ার 5, তারপরে -1 দিলে আমি আলটিমেটলি কত পাইতেছি, 31 পাইতেছি তাই তো। সো এইভাবেও আমরা বের করতে পারি। তো আলটিমেটলি আমার কি হচ্ছে, কনক্লুশন দাঁড়াচ্ছে এই 31 ভ্যালু ম্যাক্সিমাম পসিবল, বাট আমাদের এখানে যেহেতু 40 দিছে, সো এইটা কি, এইটা আসলে আমরা এইভাবে লিখতে পারি না, এটা নট ভ্যালিড। এবং এইটাই হলো কি আমাদের জাস্টিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমরা পরের ইয়েতে যাই, এখানে কি বলছে, এবং এই টাইপের কোয়েশ্চেনও এসে থাকে। সো এখানে যে জিনিসটা বলছে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, একটু বেশি টাইম হয়ে গেছে, আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি শেষ করব। তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে assume that processor X, একটা প্রসেসর X has 256 রেজিস্টার। আচ্ছা, এটা তো আমরা নিচে লেখা আছে। তো এখানে বলছে যে প্রসেসর X has 200 মানে 56টা রেজিস্টার আছে। সো আমরা ডি নাম্বারটা করে ফেলি। আমাদের এখানে রেজিস্টার আছে কয়টা, 256। আচ্ছা, তারপরে দা সাইজ অফ মিপস ইনস্ট্রাকশনস ইজ 32 বিট, তার মানে মিপস এর টোটাল সাইজটা কত দেয়া আছে, টোটাল সাইজটা এটা দেয়া আছে হচ্ছে 32 বিট। and 6 bit are reserved for opcode, তার মানে opcode এর জন্য দেয়া আছে 6 বিট। আচ্ছা, তারপর দা স্ট্রাকচার ফর বি ইকুয়াল, ওকে, instruction is given in the table 1। আচ্ছা, তারপর find out the maximum value of y that can be written in the instruction below, তার মানে y এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমার বের করতে হবে। তো এখন দেখি আমাদের এই বি ইকুয়াল আছে তাই তো। সো এখানে মূলত আমার এই জিনিসটা ফিক্সড আছে। আচ্ছা, তো আমি বি ইকুয়ালটা এখানে সাপোজ এখানে যদি এভাবে ইয়ে করি, আচ্ছা এখান থেকেই বুঝাই। তো বি ইকুয়ালে নরমালি কি হয়, অপকুটটা কোন জায়গা থেকে বসে, এই বি ইকুয়াল থেকে বসবে তাই তো, বি ইকুয়াল থেকে বসবে। আচ্ছা, আর হচ্ছে কি আমার S5টা কোন জায়গায় বসে, আমার যেহেতু বি ইকুয়ালটা আমার যেহেতু কি টাইপের, বি ইকুয়ালটা হলো এই যে বি ইকুয়ালটা হলো আমার আই টাইপের। সো যেটা হয় সেটা হলো কি আমার ইয়েগুলা ক্রস ওয়েতে বসে তাই তো, সো রেজিস্টার গুলা। তো আমার S5 বসবে হচ্ছে গিয়ে আমার কিসের মধ্যে, আরটি এর মধ্যে, আর জিরোটা বসবে হচ্ছে আরএস এর মধ্যে। তো জিরো বসবে এই জায়গায় আর S5 বসবে এই জায়গায়। তো এখানে আমার কোয়েশ্চেনে বলছে কি, কোয়েশ্চেনে বলছে এগুলো নিয়ে আমাদের কনসার্ন না, কোয়েশ্চেনে বলছে যে ওয়াই এর ভ্যালু কি। সো আমরা দেখবো যে ওয়াই কোন জায়গায় বসে, ওয়াই যে জায়গায় বসে সেটা হলো গিয়ে, এটা হলো গিয়ে বি ইকুয়াল যদি হয় সেই ক্ষেত্রে মূলত এই একটা লেভেলে যায় তাই তো। তাই তার মানে আমার মূলত এই অ্যাড্রেসে যায়, এখানে মূলত আমার ওয়াইটা বসে, অ্যাড্রেসটা আমরা মূলত এই জায়গায় বসে। তো এই ভ্যালুটা আমাদের বের করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা। সো এই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হলে আমার মূলত জানতে হবে যে এখানে কত বিট আছে। এখানে তো 6 বিট আমরা জানি, টোটালটা 32 বিট জানি, বাট এইটা কত বিটের এটা তো আমরা জানি না। সো এই জিনিসটাই আমাদের বের করতে হবে। সো এই জিনিসটা বের করার জন্য আমাদের তো ডিরেক্ট বের করতে পারবো না, আমাদের একটা জিনিস হিন্ট দেয়া আছে, সেটা হলো কি রেজিস্টার হচ্ছে 256টা। তো আমাদের 256টা রেজিস্টারের জন্য আলটিমেটলি এখানে কত বিট লাগে, এখানে কত বিট লাগে, এই জিনিসটা আমাদের
আগে ফাইন্ড আউট করতে হবে। তারপর এই দুইটা যখন আমরা বের করে ফেলতে পারবো তখন আমরা জাস্ট কি করব, 32 থেকে এটা বিয়োগ দিব, এটা বিয়োগ দিব, এটা বিয়োগ দিব, বাদ বাকি যা থাকে ওইটা হলো গিয়ে এইটার মধ্যে থাকবে, তাই তো? আচ্ছা, তো এখন আমরা কি করি, আমরা মূলত এইটার জন্য বের করে ফেলি। তো এখন ওইটার জন্য বের করার জন্য আমরা মূলত যেটা করব সেটা হলো গিয়ে আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখানে আমরা কি চাই, আমরা মূলত এই 256 রেজিস্টারের জন্য আমার মূলত এখানে আমার কত বিট দরকার পড়ে সেই জিনিসটা আমরা বের করতে চাই। তো এইটা নরমালি আমরা কিভাবে বের করতে পারি, নরমালি যে ওয়ে আছে সেটা হলো গিয়ে আমার লগ 2 বেস যদি 256টা 256 দিয়ে দিই সেক্ষেত্রে যে ভ্যালুটা আসে ওইটাই। তো আমরা চাইলে আবার এইভাবে একটু ম্যানুয়ালি করতে পারি। কিভাবে, আমার 256 মানে 0 থেকে 255টা আছে, তাই তো? 0 থেকে 255, তার মানে আমার নাম্বারিং তো এইভাবেই থাকবে। তো আমার 256টা রেজিস্টার যেহেতু, তার মানে 0 থেকে 255। তো আমি দেখবো যে আমার এখানে 255 ভ্যালুটা এটাই তো ম্যাক্সিমাম। তো এই ভ্যালুটা রাখার জন্য আমার কত বিট দরকার পড়ে, তো আমি ম্যানুয়ালি এইভাবে 111 বসিয়ে দেখবো যে আমার আলটিমেটলি 8 বিট দরকার পড়ে। সো আমরা এটা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি। ওর আমরা ম্যানুয়ালি করার দরকার নেই, আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে এইটা দিয়ে বের করতে পারি। আর এইটা দিয়ে যাদের সমস্যা তারা হলো গিয়ে এইভাবে ম্যানুয়ালি আমরা হলো গিয়ে 1111 দিয়ে আমরা চেক করবো যে 256টা যাতে কভার করে আর কি। তো এখন আমরা এত কিছুতে গেলাম না, আমরা জাস্ট হলো গিয়ে লগ 2 বেস 256 দিব এবং এটা যখন আমরা ক্যালকুলেটরে বসাবো এই ক্ষেত্রে আমাদের ভ্যালু পাবো হচ্ছে কি 8। আচ্ছা, তার মানে আমার রেজিস্টারের জন্য কত বিট জায়গা দরকার পড়তেছে, 8 বিট জায়গা। তার মানে আমার এখানে কত বিট, 8 বিট। এখানে এইটাও যেহেতু একটা রেজিস্টার, এখানেও কত বিট, 8 বিট। আচ্ছা, তো আমি পেয়ে গেলাম এখানে 32, এখানে 6, এখানে 8, এখানে 8। তার মানে আমি এখন আমার অ্যাড্রেসের যে ইয়েটা আছে, আমার যে জায়গাটুকু আছে সেটা আমরা কিভাবে পাবো, 32 মাইনাস 6 প্লাস 8 প্লাস 8। সো এটা করলে সিম্পলি আমরা পেয়ে যাব, এবং এইটা যখন আমরা মাইনাস করব তারপরে মূলত আমরা অ্যাড্রেসের ইয়েটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার অ্যাড্রেস তাইলে 32 থেকে আমি যখন এটা মাইনাস করব তখন আমার ভ্যালু আসে কত, তখন আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 10। তার মানে আমার অ্যাড্রেসটা কত বিটের, অ্যাড্রেসটা হলো গিয়ে 10 বিটের। আচ্ছা, তো আমার অ্যাড্রেসটা হলো গিয়ে 10 বিটের। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এখানে আমাদের যেটা হয় সেটা হলো কি আমার 10 বিটের। এখন আমার এই 10 বিটের মধ্যে কত ম্যাক্সিমাম ভ্যালু রাখা পসিবল এই জিনিসটা আমার বের করতে বলছে। তো এটা সিম্পলি আমরা কিভাবে করতে পারি, আমরা ওই যে আমি একটু আগে বলছিলাম যে যদি আমার 9 বিট থাকে বা n বিট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই হয় হচ্ছে কি আমার ম্যাক্সিমাম এই ভ্যালুটা রাখা পসিবল। তো সিম্পলি আমরা ওইভাবে করে ফেলতে পারি। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের যেভাবে হয় সেটা হলো গিয়ে আমার যেটা সেটা হলো গিয়ে মাইনাস, এখানে যেহেতু 10 বিটের তো তার মানে যেটা হয় সেটা হলো গিয়ে আমার এখানে যেটা হয় সেটা হলো গিয়ে 2 টু দি পাওয়ার মাইনাস কত, 2 টু দি পাওয়ার যেটা হবে সেটা হলো গিয়ে 10 মাইনাস 1, তার মানে 9 থেকে মূলত ভ্যালুগুলো থাকে এই রেঞ্জের মধ্যে, মাইনাস 2 টু দি পাওয়ার 9 থেকে এখানে যেটা থাকে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, এই ভ্যালুটা থাকে, ঠিক আছে? সো এই ভ্যালুটা থাকে। সো আমি 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 করলে যে ভ্যালুটা পাই সেটা হলো গিয়ে আমার কত, সেটা আমরা পাবো হচ্ছে গিয়ে আমরা 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 করলে আমরা যদি ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 511, ঠিক আছে? 511 ভ্যালু পাই। আচ্ছা, তো 511 ভ্যালু পাই। এখন আমরা মূলত বের করে ফেললাম যে আমাদের ম্যাক্সিমাম কত ভ্যালুটা পসিবল, তাই তো? সো এখানে অ্যাড্রেস যেহেতু আমার এখানে মানে আমার ম্যাক্সিমাম কত ভ্যালু পসিবল এই জিনিসটা বের করে ফেললাম। আর আমরা এখানে 2 টু দি পাওয়ার 9 কেন করছি, কারণ হচ্ছে কি এখানে সাইন আনসাইনের একটু ইয়ে আছে, আনসাইন যেহেতু মানে আনসাইন যেহেতু এখানে এলাও করতেছি এই জন্য 2 টু দি পাওয়ার আমার মূলত n-1 করে মূলত আমি ইয়ে করতেছি, এবং আনসাইন মানে কি আমি মূলত মাইনাস গুলাও কনসিডারেশনে নিচ্ছি এখানে, যেহেতু আমার স্ট্রিক্টলি বলা নাই যে আনসাইন গুলা বাদ দিতে হবে। তো আমি নরমালি এইভাবে করে ফেলতে পারি, ওকে? তো এখন আমার 511 পাইলাম। সো 511 যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা আমার হচ্ছে কি আমি এইভাবে 10 হবে না, হ্যাঁ 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 হবে না? আচ্ছা, এখানে আমি যদি এখানে তো আমি আনসাইনটা কনসিডার করব না। আচ্ছা, তোমার দিয়ে কিভাবে পড়াইছে, স্যার কিভাবে পড়াইছে, 10 ম্যাম তো পড়াইছে? ক্লাসে করাইছিল, হ্যাঁ ক্লাসে করাইছিল 2 টু দি পাওয়ার 10 দিয়ে। তাইলে ওখানে আনসাইনটা ইয়ে করে নেই। আচ্ছা, আমি স্লাইডটা দেখলে ভালো হইতো যে কিভাবে পড়াইছে, বাট অ্যাকচুয়ালি আসলে এইভাবে হয় কারণ এখানে যেহেতু বিটটা ক্যালকুলেশন করা নাই। আচ্ছা, যদি ইয়ে করে পড়ায় থাকে তাইলে জাস্ট নরমালি ওই যে 2 টু দি পাওয়ার আমি বলছিলাম না, জাস্ট হলো গিয়ে এখানে যত বিট আছে
এখানে সাপোজ এটা হলো গিয়ে 4 বিটের, তার মানে আমরা কি করতাম নরমালি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে এইভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতাম। তো নরমালি এইভাবে বের হয় কখন, যখন আমি আনসাইনটা কনসিডারেশনে নেই না। তো এত কিছু জানা লাগবে না এখন, যেহেতু আমাদের মানে এগুলা হলো একদম ডেপথে কনসেপ্ট আর কি। তো যেভাবে করাইছে যদি ওইভাবে করায় থাকে তাইলে তোমরা দিবা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, বুঝছো? মানে ওখানে মানে আনসাইনটা কনসিডারেশনে নেই নাই, শুধুমাত্র সাইনটা নিছে। এবং অ্যাড্রেসের ক্ষেত্রে এইরকমই হওয়ার কথা, বাট অনেক জায়গায় আবার আনসাইনটাও ক্যালকুলেট মানে কনসিডারেশনে নেয় আর কি। তো এখানে যদি 2 টু দি পাওয়ার 10 দেয় সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 এবং 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 করলে যা হয় সেটা হলো গিয়ে 1023 কত আসে 10 23। আচ্ছা 23 এইভাবেই তো করাইছে তাই না, মানে আনসাইনটা বাদ দিছে। হ্যাঁ সাইন বার্ডস। আচ্ছা ঠিক আছে। তো 1023, সো এইটা হলো গিয়ে আমার ম্যাক্সিমাম, কিন্তু এখানে কথা আছে, এখানে আরেকটা কথা আছে 1023 এটা ম্যাক্সিমাম। বাট আমরা নরমালি কি করি, নরমালি কিন্তু অ্যাড্রেসে বসানোর ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করে বসাই, তাই তো? সো 4 দিয়ে ভাগ করে বসে, বাট এখানে যেহেতু আমার বলা নাই যে 4 দিয়ে ভাগ করে বসাচ্ছে, এটা যেহেতু নতুন একটা বি ইকুয়ালি দিছে, বাট ওইরকম মেনশন করে বলা নাই। তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা একটু এখানে বলে দিব, যদি অ্যাড্রেসটা ডিভাইডেড বাই 4 হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, এই জিনিসটা একটু লিখে দিব। তো ক্লাসে যদি এরকম দেখায় যে জাস্ট এতটুকু দিলেই হবে তাইলে এইভাবে দিয়ে দিবা, অথবা ক্লাসে যদি ওইটাও দেখায় তাইলে ওইভাবে দিবা। আর যদি মনে করো যে আমার মনে নাই, হ্যাঁ ক্লাসে দেখাইছিল হচ্ছে y বাই 4 ইকুয়াল 100 মানে 1023, তারপর হচ্ছে ওই 4টা ওই পাশে নিয়ে মাল্টিপ্লাই করে আচ্ছা দিই। আচ্ছা, তার মানে মাল্টিপ্লাই করছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখানে বলে দিব যে যেহেতু আমার অ্যাড্রেস ভ্যালু ডিভাইডেড বাই 4 in the address মানে ইন মিপস, যেভাবে লিখে না কেন এভাবে লিখে অতএব তারপরে আমরা কি দিব যে আমাদের ম্যাক্সিমামটা হবে কি দ্য ম্যাক্স ভ্যালু ইকুয়াল টু কি হবে, আমার যে ভ্যালুটা আসছে এটার সাথে আমরা কি করব, যেহেতু আমরা 4 দিয়ে ডিভাইড করছিলাম তো এখানে যেটা হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু আসবে 123 ইনটু 4 হবে, ঠিক আছে? সো এইটা করলে আমার যে ভ্যালুটা আসে সেটা হলো কি 23 ইনটু 4। সো এটা করলে আমার ভ্যালু আসে হচ্ছে 40992। সো এটাই হলো কি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা। তো এখানে এইরকম সিম্পল একটা জি আসছিল, বাট গতবারের কোয়েশ্চেনে কিন্তু এখানে একটু ট্রিকি কোয়েশ্চেন আসছে। আমরা যখন সলিউশন করব তখন দেখবো যে এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন আসছিল। ট্রিকি বলতে একটা ফাঁক ফুকর রেখে আর কি কোয়েশ্চেন করছে। তো একটু যাদের একদম কনসেপ্ট জানা আছে তারাই আসলে গতবারের ওইটা আসলে আনসার করতে পারবে, না হলে এইভাবে দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, তো এই গেল আমাদের এই যে কোয়েশ্চেনটা সেটার সলিউশন, এবং এই টাইপের কোয়েশ্চেন প্রত্যেকবারই আসে। তো এইটা একটু জেনে নিবা যে আলটিমেটলি তোমাদের একটু স্লাইডে দেখে নিবা যে এই ক্যালকুলেশন গুলো নরমালি আনসাইন কনসিডারেশনের নিচে নাকি নেয় নাই, নরমালি না নেওয়ারই কথা। আর হচ্ছে কি আমরা এভাবে 4 দিয়ে যেহেতু এখানে ডিভাইড করে অ্যাড্রেসটা বসাই, এক্ষেত্রে 4 দিয়ে গুণ করে তারপরে এই ভ্যালুটা। আচ্ছা, তো এই গেল আমাদের অলরেডি আমরা কি করলাম, স্প্রিং 25 এর যে সলিউশন সেটা করে ফেললাম। এখন আমরা যেটা দেখবো সামার 25 এর সলিউশন। তো আমি এখন আচ্ছা সামার 25 এর সলিউশন। সো আচ্ছা আমি একটু দেখাই, তাও অলরেডি 12টা 4। তো আমাদের এখানে কি বলছে, কনসিডার দ্য ফলোইং সি ফাংশন। তারপরে এখানে বলছে দ্য আর্গুমেন্টস উইল বি ফাউন্ড এট, এই জিনিসটা বলছে A0 থেকে A2। আচ্ছা, তো আমি আবার ব্যাক যাই, এই জায়গা ছিলাম আমরা। তো এখানে বলছে দ্য আর্গুমেন্ট উইল ফাউন্ড এট A0 থেকে A2, তার মানে আমার বলছে এখানে বলেই দিছে যে আর্গুমেন্ট গুলো কি হবে, এখানে A0 হবে, এখানে A1 হবে, এখানে A2 হবে। আচ্ছা, তার মানে এখানে বেজ আমার যে রেজিস্টার সেটা কিন্তু A2, ঠিক আছে? এই এর এ দেওয়া আছে, তার মানে এর বেজ রেজিস্টার A2 তে আছে। ওকে, আচ্ছা। তো আমি পাশাপাশি এখানে একটু লিখে নেই, আই হচ্ছে কি আমার A0 তে, এন হচ্ছে কি আমার A1 এ,
তারপরে A1 এ, তারপরে হচ্ছে কি আমার এরেটার বেজ রেজিস্টার হচ্ছে কি আমার হচ্ছে কি A2 তে। ওকে ফাইন। তারপরে এখানে দেওয়া আছে দ্য কম্পাইলার উইল অ্যাসাইন এ এট A0, তার মানে আমার এ অলরেডি বলা আছে আমার A0 তে, এখানে মেনশন করা আছে, সো মন মতো ধরলে হবে না, সো এ আছে হচ্ছে গিয়ে A0 তে। আচ্ছা, তারপরে কনভার্ট দ্য কোড টু দ্য করসপন্ডিং মিপস অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন। ওকে, এখন আমরা কনভার্ট করে ফেলি। তো এখন আমাদের কনভার্ট করার জন্য আমরা দেখতেছি এখানে আমাদের লোকাল ভেরিয়েবল কয়টা আছে আমরা একটু দেখি। এখানে দেখতেছি আমাদের একটা আছে, তাই তো। এখন দেখতেছি এখানে কি আছে, এখানে কিন্তু নাই। আমার এখানে ইন্টটা এই আইটা কিন্তু আমার মূলত এইটা আমার আর্গুমেন্টেডটা, সো আমার একটাই লোকাল ভেরিয়েবল আছে। বাট এখানে যদি ইন্টিজার দিয়া সাপোজ j ইজ ইকুয়াল টু 0 থাকতো, তখন কিন্তু আমার লোকাল ভেরিয়েবল দুইটা হয়ে যাইত। আচ্ছা, এখানে যেহেতু একটা, সো আমরা কি করব, আমরা নরমালি একটু আগেই করছিলাম, আমরা কি করি, আমরা হচ্ছে কি ওই স্ট্যাক পয়েন্টারটা আমরা চেঞ্জ করব, তাই তো। তো আমার একটা যেহেতু আছে 1 ইন্টু 4, তার মানে কত 4, তার মানে এখন আমি স্ট্যাক পয়েন্টারটা ইয়ে করে ফেলি। সো আমার যেটা করব এডাই স্ট্যাক পয়েন্টার তারপর হচ্ছে -4। ওকে, তারপর স্টোর করে ফেলি, যেহেতু একটা আছে, সো স্টোর করব কোন জায়গায় স্টোর করি, স্ট্যাক পয়েন্টারে। আচ্ছা, তো এখানে আমি কি দিব, 0 দিব। তো তারপরে হচ্ছে কি এখানে আমি কি দিব, এখানে যেহেতু এ আছে হচ্ছে S0 তে, সো আমি S0 ভ্যালুটা স্টোর করে রেখে দিব। ওকে ফাইন, রেখে দিলাম। এখন আমার মূলত মেইন কাজটা শুরু হবে এখন, ঠিক আছে। আমার ফাংশনে আসার পরে এই জিনিসগুলো আমি নরমালি করার কথা, এগুলো আমি করে ফেলবো। এখন আমার মেইন কাজটা এখান থেকে শুরু। সো এখানে এ আছে 10 এ ইজ ইকুয়াল টু 10, সো আমি কি করব, আমি যেটা করব সেটা হলো গিয়ে এডাই 10 এ আছে হচ্ছে কি S0 তে, তারপরে এই ভ্যালুটা, সরি এখানে হচ্ছে কি আমার 0 এর সাথে 10 যোগ হবে, তাই তো। সো 0 এর সাথে আমি 10 যোগ করে এই ভ্যালুটা কোন জায়গায় রাখবো, A0 এর মধ্যে রাখবো। এ আছে হচ্ছে A0 এর মধ্যে, সো আমি A0 এর মধ্যে রাখবো, A0 এর মধ্যে রাখবো। তো এটা শেষ। এখন আমি মূলত এখানে আসি। তো এখানে কি বলছে, I ইজ ইকুয়াল টু 0। তো I তো আমরা জানি একবারই হয়, তাই তো। সো I ইজ ইকুয়াল টু 0, এই ইনিশিয়ালাইজেশনটা একবার হয়, তারপরে এটা চেক করে, তারপর ভিতরে যায়, তারপর আবার I প্লাস প্লাস হয়, তারপরে আবার চেক করে, তারপরে এখানে ভিতরে যায়, তারপর আবার I প্লাস প্লাস, তারপর আবার এটা চেক, তারপরে ভিতরে, তারপরে এগুলো বারবার চলতে থাকে, বাট ইনিশিয়ালাইজেশন একবার হয়। সো এই ইনিশিয়ালাইজেশনটা আমরা করে ফেলি। এখানে যেটা করব সেটা হলো কি এডাই দিব, I আছে হচ্ছে কিসের মধ্যে, I আছে হচ্ছে কি A0 এর মধ্যে। সো A0, তো 0 রেজিস্টার, এটার সাথে আমি কি দিব, 0 এর আমার মানে 0 কে রেখে দিলাম। আচ্ছা, তো এই কাজটাও শেষ। এখন আমরা মূলত এই কন্ডিশন চেক করলেই, তা কন্ডিশন যদি ট্রু হয় তখনই ভিতরে যায়। আচ্ছা, এখানে কি আছে, এখানে মূলত যেটা আছে সেটা হলো কি I লেস দেন ইকুয়াল n। এখন যদি এটা ভেঙে ভেঙে করি, সেক্ষেত্রে আমার প্রথমে চেক করা লাগবে I লেস দেন ইকুয়াল নাকি, যদি হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ভিতরে ঢুকিয়ে দিব, ভিতরে আর কি নিব। তারপরে যদি আমার এই কন্ডিশনটা ফলস হয়, তখন আমার কি করা লাগবে, I ইকুয়াল n নাকি, এই জিনিসটা আবার চেক করে তখন আমরা ভিতরে নিব। সো এই অনেক ধাপে আমাদের চেকটা করা লাগতেছে। তো নর্মালি আমাদের এটা সিম্পলিফাই করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে, এটা আগের সেকশনেই দেখা হয়েছে। তো সিম্পলিফাই আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে I লেস দেন ইকুয়াল n হলেই আমরা ভিতরে যাচ্ছি, তার মানে I গ্রেটার দেন n, এটা তো এটার ইনভার্স, তাই তো। এই I লেস দেন ইকুয়াল n, এটার ঠিক টোটাল অপোজিট জিনিসটাই হচ্ছে এটা। তো এইটা যদি হয় তখন আমরা এটা থেকে 4 থেকে বের হয়ে যাচ্ছি, এইভাবে আমরা বলতে পারি। সো এইটা হইলে আমরা মূলত 4 থেকে বের হয়ে যাচ্ছি। তার মানে এটা যদি ফলস হয় তখন আমরা কি করতেছি, এটা যদি ফলস হয় তখন আমরা 4 থেকে 4 এর ভিতরে যাচ্ছি, তাই তো। কারণ হচ্ছে এইটার অপোজিট এইটা। সো আমরা ওইভাবে করে ফেলবো। এখন যেটা করব সেটা হলো গিয়ে, এবং এই জিনিসটা আমরা দেখছি আগের ইয়েতে। সো I মানে এই n লেস দেন I, তাই তো। তো আমি একটু উল্টা করে লিখি যাতে আমার SLT টা লিখতে সুবিধা হয়। সো আমি একটা কাজ করি, আমি যেটা করি হচ্ছে n টা এই পাশে লিখি, সো I এভাবেই তো ছিল। আচ্ছা, সো এই জিনিসটাই তো আমার কি, এইটার উল্টা, এইটার উল্টাটা ঠিক এইটা, এবং এইটার অপোজিট করলে ঠিক এইটাই হয়। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে, ওকে, তো এখন এটা চেক করি। এটা কিভাবে চেক করি, আমরা জানি যে আমাদের অলরেডি দেখছি যে লেস দেন কিভাবে চেক করি, SLT দিয়ে।
তাই তো। সো এসএলটি দিয়ে আমরা চেক করি। তো এসএলটি দিয়ে আমরা চেক করব। এবং আমি যদি একটু এখানে যাই, যদি দেখাই যে আমরা এখানে লেস দেন, আচ্ছা এটাতে সেশন 1-এ দেখছিলাম আমরা এটা। সো এসএলটি এখানে এই যে দেখি এসএলটি, এই যে এটা করার পরে মূলত যদি লেস দেন হয় সেই ক্ষেত্রে এখানে 1 রাখে, আর যদি না হয় এখানে 0 রাখে, এবং এই জিনিসটাই আমরা দেখছিলাম। তো এই এখানে একটা রেজিস্টারের মধ্যে এই ভ্যালুটা আমাদের রাখে আর কি 1 0। তো আমি কি করি আমি হচ্ছে এসএলটি চেক করি, এবং এখানে ফার্স্টে হবে গিয়ে এন আছে হচ্ছে A1 এর মধ্যে, আই এর মধ্যে আছে হচ্ছে A0। আচ্ছা আই আছে হচ্ছে A0 তে, ওকে। তো হইলে সাপোজ আমি T0 তে একটা ভ্যালু রাখি। তো T0 তে কখন 0 হবে? T0 তে 1 হবে তখন যখন এটা ট্রু হবে। আর এটা 1 হওয়া মানে কি আমার 4 থেকে বের হয়ে যাওয়া, তাই তো। 1 হওয়া মানে এটা ট্রু হওয়া, আর এটা ট্রু হওয়া মানে কি, এটা ট্রু হওয়া মানে 4 থেকে বের হয়ে যাচ্ছি, তো মানে 4 থেকে বের হয়ে যাব। সো তার মানে 1 হইলাম কি হব, 4 থেকে বের হয়ে যাব, তার মানে এক্সিট লুপ, এক্সিট দিব, এক্সিট। ঠিক আছে, 4 হইলে আমরা এক্সিট হয়ে যাব, এক্সিট লেভেলে যাব। তো এখন আমি জাস্ট চেক করি যে আমার এটা 1 হইলে আমরা এক্সিটে যাব। তো আমি একটা কাজ করতে পারি, বি নট ইকুয়াল দিয়ে চেক করতে পারি। সো বি নট ইকুয়াল আমার কি করব, আমার যে T0 টা আছে এটার সাথে যদি 0 ইকুয়াল না হয়, তার মানে 0 ইকুয়াল হয় নাই, তার মানে আমার T0 এর ভ্যালু 1 হইছে। সো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা এক্সিটে চলে যাব। সো আমি এখানে কি করব, ডিরেক্ট এক্সিটে চলে যাব। সো এখন এক্সিট লেভেলটা তো আমরা দেই নাই, তো আমরা সাপোজ এক্সিট লেভেলটা নিচের দিকে দিয়ে দিব। ঠিক আছে, সো এখানে যেহেতু জায়গা নাই, এই ক্ষেত্রে আমি এই পাশেই পরের অংশটুকু লিখতেছি, এই সাইডে। তো এটাকে যদি আলাদা করি, সো এখানে মূলত আমি পরের অংশটুকু লিখতেছি, তোমরা নিচের দিকে একটু বেশি কিছু জায়গা রেখে এক্সিট লেভেলটা লিখে দিবা, যাতে মানে পরে ভুলে না যাও। ওকে, সো আমি সাপোজ এখানের মধ্যে লিখে দিই এক্সিট। সো এটা হলো আমার এক্সিট লেভেল। আচ্ছা, তো আমি কি করতেছি, লুপ থেকে বের হয়ে যাচ্ছি যখন এটা মানে এটা ট্রু হচ্ছে, তার মানে এটা ট্রু হচ্ছে তখন লুপ থেকে বের হয়ে যাচ্ছি। আই মিন আমার যখন এটা ফলস হচ্ছে তখন আমি লুপ থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন কাহিনী হইলো এটা ট্রু হইলে তো এটা যখন ফলস হচ্ছে তখন তো আমরা লুপ থেকে বের হয়ে যাচ্ছি, বাট এটা যদি ট্রু হয় তখন কি এক্সিটে যাবে? তখন তো এক্সিটে যাবে না, তখন যেটা নর্মালি হয় নিচ থেকে কাজ করা শুরু করে। তো আমরা নিচ থেকে নর্মাল কাজগুলা করে ফেলি। কি হয় নিচ থেকে, তাই মিন আমি যে কাজটা করবো সেটা হলো গিয়ে ফর এর ভিতরে যে কাজটা সেই কাজটাই তো করবো, তাই তো। আর ট্রু হইলে, সো এখন এই এটার জন্য আমি মূলত এখন এই ইয়েটা লিখে ফেলি, এখানে লিখে ফেলি। সো এখন এখানে কি আছে, এখানে যে জিনিসটা আছে এরে এইটার মধ্যে একটা ভ্যালু রাখতেছে। আচ্ছা, তো এই ভ্যালু রাখুক। এখন কোন ভ্যালুটা রাখতেছে ফার্স্টে আমরা এই জিনিসটা দেখি। মূলত এ এন্ড এন্ড করতেছে, এখানে লজিক্যাল এন্ড, তারপরে মূলত এখানে আবার নট করতেছে, তাই তো। সো এই কাজটা করে আমরা ফার্স্টে একটা কাজ করি, এই কাজটা করে, আচ্ছা এই কাজটা করে আমরা যেটা করি সেটা হলো গিয়ে যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা T0 এর মধ্যে রাখতে পারি। তো T0 তো আমার অলরেডি লাগতেছে না নিচে আর, সো আমি T0 এর মধ্যে রাখতে পারি, অথবা তোমরা চাইলে এখানে T1 এর মধ্যে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা একটা কাজ করে ফেলি, আমরা প্রথমে যেটা করব সেটা হলো গিয়ে এ এন্ড এন বের করব। আচ্ছা, সো এখানে কি লজিক্যাল এন্ড, সো আমি এন্ড দিলাম, তারপরে এ আছে হচ্ছে গিয়ে S0 তে, এন আছে হচ্ছে গিয়ে A1 এ, তারপর এই ভ্যালুটা সাপোজ করার পরে আমি এটাকেই আমি সাপোজ T0 এর মধ্যে রাখলাম। সো আমি T0 এর মধ্যে রেখে দিলাম, T0 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, তারপরে আমি কি করতে চাই, এটাকে নট করতে চাই, আর আমরা অলরেডি একটু আগে দেখছি নটটা আমরা করে হচ্ছে নর এর মাধ্যমে। সো নট দিব এই T0 কে 0 এর সাথে নর করলে আমরা মূলত নটটা আলটিমেটলি পেয়ে যাই। সো এই ভ্যালুটা করার পরে আমি মূলত এটা আবার T0 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, সো এতটুকু করার পরে আমি মূলত T0 এর মধ্যে রেখে দিলাম, তার মানে আমি টোটালটা করার পরে আমি যেটা করছি সেটা হলো গিয়ে T0 এর মধ্যে রেখে দিছি। আচ্ছা, তো এখন কি দাঁড়াইলো, এখন যে জিনিসটা দাঁড়াইছে সেটা হলো গিয়ে আমি যদি এখন এখানেই লিখি এরে I ইন্টু 2 ইকুয়াল টু T0, এই জিনিসটা আমাদের করা লাগবে। আচ্ছা, তো এখন এই জিনিসটা করা লাগবে। এখন এইটা করার আগে আমি একটা কাজ করি, এইটাকে আমি এই I ইন্টু 2 কে আমি সাপোজ T1 এর মধ্যে রেখে দিই, I ইন্টু 2। সো এটা করার জন্য এখানে I ইন্টু 2 আছে, তার মানে I ইন্টু 2 টু দি পাওয়ার 1, তার মানে কি করা লাগবে, লেফট শিফট করা লাগবে একবার। সো আমি দিয়ে দিই হচ্ছে SLL
T1 এর মধ্যে রাখতে চাই, সো দিলাম হচ্ছে T1। কাকে করতে চাই, লেফট শিফট আই কে, আই হচ্ছে কি আমার A0, তারপরে এইটাকে একবার করতে চাই, সো একবার করলাম। তো এখন আমি কি করলাম, এই I×2 কে আমি T1 এর মধ্যে রেখে দিলাম, সো আমার এই জায়গায় এখন আমি T1 পাইতেছি, তাই তো, সো T1। এখন আমরা কি চাচ্ছি অ্যাকচুয়ালি, এখন আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হলো কি, এই এরে T1 এর মধ্যে আমি মূলত এই T0 এর ভ্যালুটা রাখতে চাচ্ছি। তো এইটা অলরেডি আমরা আমাদের সেশন ইয়েতে দেখছিলাম, 1-এ দেখছিলাম। আমি যদি একটু যাই, আমার এটা কিভাবে আমরা করি একটু দেখি। এই যে এখানে 5 তে দেখছিলাম, তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি কোনো ইয়ে থাকে, এই যে সাপোজ আমার BI যদি থাকে সেই ক্ষেত্রে আমার A কে রাখছিলাম, তো এই কাজটা আমরা করছিলাম এখানে, তাই তো। সো এটা কিভাবে করছিলাম, ফার্স্টে আমরা মূলত ওই মেনু মানে যে অ্যাড্রেস গুলো যেভাবে ইয়ে করতাম আমরা কিন্তু এখানে এক্সপ্লেইন করছিলাম যে বেস প্লাস I×4, তো এই জিনিসটা আমরা ম্যানুয়ালি করে ফেলছিলাম। তো SLL করছিলাম, এই যেটা আছে S2 কে আমি 2বার লেফট শিফট করছিলাম, তার মানে I×4 করছি, তারপর কি করছি, এড করছি কার সাথে, বেস অ্যাড্রেসের সাথে। তো এই ক্ষেত্রে বেস ছিল হচ্ছে S1 এ, সো S1 এর সাথে আমার এটাকে এড করে আমি এখানে রাখছি। তারপরে মূলত আমরা কি করছি, স্টোর করছি, তাই তো। তো আমরা এই জিনিসটা করছি। আমি একটা কাজ করি, আমি জাস্ট হলো গিয়ে এখান থেকে ইয়ে করলাম, আমি একটু এখানে পরে জিনিসটা কেটে দিব, সো এখানে রেখে দিই। সো এইটা আমরা আগে দেখছিলাম, এখন এই কাজটাই আমরা মূলত এখানে করব। সো আমরা কি করতে চাচ্ছি, আমরা মূলত এখানে মূলত T1 আছে, তাই তো। সো আমাদের মূলত এখানে যেহেতু কোনো ভ্যালু দেওয়া নাই, এই ক্ষেত্রে আমাদের ওই বেজের সাথে যে যোগ করার যে বিষয়টা, এই জিনিসটা আমাদের ম্যানুয়ালি করা লাগবে। তো আমাদের কি করব ফার্স্টে, সেটা হলো গিয়ে আমরা SLL দিব। এখন SLL করব কাকে, SLL করব হচ্ছে আমার এই যে T1 কে, সো আমি দিব হচ্ছে T1, এবং এটা সবসময় করি বা এই ইয়ার ক্ষেত্রে কত 2 করি, ঠিক আছে, মানে 4 দিয়ে গুণ করি, কারণ হচ্ছে এটা 4 করে বাড়ে এই ইন্টিজারের এগুলো। তারপরে মূলত যেটা করি সেটা হলো গিয়ে এটার ভ্যালুটা আমরা একটা জায়গায় রেখে দিব। এখন যেটা করব, আমাদের সাপোজ এখানে T1 ইউজ করছি, তাই তো। সো এই ক্ষেত্রে আমাদের T1 ইউজ করছি, এই T1 কি লাগবে, আচ্ছা। সো আমরা সাপোজ এত কনফিউশন না গিয়ে আমরা T2 ইউজ করে ফেলি, সো T2 ইউজ করে ফেললাম। সো এই ভ্যালুটা আমরা মূলত গুণ করার পরে আমরা যে ভ্যালুটা পাইছি, মানে T1 × 4 করার পরে যে ভ্যালুটা পাইছি, এই জিনিসটা আমরা T2 এর মধ্যে রাখছি। তারপরে কি করি, আমরা এড করি। সো আমরা যেটা করবো সেটা হলো কি, এড দিব কার সাথে, এই যে T2 এর সাথে, কার, এই যে এর বেস অ্যাড্রেস কি A2, সো A2 এর, সো আমি কি করব, এখানে A2 এড করে সেই ভ্যালুটা আমি রাখলাম হচ্ছে গিয়ে সাপোজ আবার রাখলাম হচ্ছে গিয়ে T2 এর মধ্যে। আচ্ছা, সো এড করার পরে আমি T2 এর মধ্যে রাখছি। এখন আমি কি করব, সিম্পলি আমি স্টোর দিয়ে দিব, এবং এই ক্ষেত্রে আমি এখানে রেজিস্টার কিন্তু এই বেস রেজিস্টার ইউজ করব না, আমি এই T2 টাকে ইউজ করব। ওকে, তারপরে এখানে দিব হচ্ছে 0। তো এখন আমি কাকে স্টোর করতে চাচ্ছি, এই T0 কে, সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে T0। সো আমার কিন্তু এই ফুল কাজটা কিন্তু ডান। আচ্ছা, এখন আমি এক্সিটটা এখানে বেশি উপরে তুলে ফেলছি, আচ্ছা এটা সমস্যা, এটা একটু নিচের দিকে দিয়ে দিব। সো এক্সিটটা সাপোজ এখানে, আচ্ছা এটা এক্সিটটা আমি এখানে লিখি আপাতত সাপোজ। ওকে, আর আমরা এটাকে একটু কেটে ফেলি। সো আমাদের কিন্তু 4 এর ভিতরে কাজটা শেষ। এখন কাহিনী হইলো, আমার এই জিনিসটা করার পরে নরমালি কি হয়, আবার গিয়ে তারপরে I++ করে, তাই তো। সো এই কাজটা আমাদের করতে হবে। তো আমরা কি করব, এড আই দিয়ে দিব। I++ করা মানে কি, আই এর সাথে, আই আছে কততে, আই আছে হচ্ছে A0 তে, আই এর সাথে আমরা মূলত 1 যোগ করে দিব, এবং সেই ভ্যালুটা আমরা কোন জায়গায় রাখি, আবার আই এর মধ্যে রাখি, তার মানে A0 এর মধ্যে রেখে দিব। আচ্ছা, সো I++ করা শেষ। তারপরে আমরা কি করি, আবার এই কন্ডিশনটা চেক করি। তার মানে এই কন্ডিশনটা চেক কোন জায়গায় করে আসছি আমরা একটু যদি খেয়াল করি, এই কন্ডিশনটা চেক শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই কন্ডিশনটা শুরু হয়েছে মূলত এই জায়গা থেকে, তাই তো। এটা আমরা উল্টাভাবে চেক করছি, যাই করি না কেন। সো এই জায়গা থেকে শুরু হয়েছে, তো আমার মূলত আবার এই জায়গায় ব্যাক করতে হবে। তো এই কাজটা করার পর আমি জাস্ট হচ্ছে কি জাম্প দিয়ে দিব। জাম্প করব কোন জায়গায়, জাম্প করব হচ্ছে এখানে একটা লেভেল দিয়ে দিব। তো এইটার নাম দিলাম হচ্ছে সাপোজ লুপ। সো লুপ দিলাম। তো আমি মূলত জাম্প করব হচ্ছে এই লুপে। সো জাম্প দিব হচ্ছে কি ডাইরেক্ট লুপে জাম্প করব, I++ করার পর এটা জাম্প করব। তো তারপর আবার ট্রু হইলে আবার এরকম নিচের দিকে আসবে, আবার এখানে জাম্প করবে, আবার ট্রু হইলে আবার নিচের দিকে ফর লুপের ভিতরে আসবে, আবার জাম্প করবে। যখনই ফলস হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এখন এক্সিটে চলে আসবে, তখন এই এক্সিটে চলে আসবে, তাই তো। সো এক্সিটে চলে আসবে। আচ্ছা, এখন আমি এক্সিটে চলে আসলাম।
তো এক্সিটে চলে আসার পর যেটা হয় সেটা হলো কি আমার এক্সিটে আসার পর কি হয় আমার এখান থেকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর আমি দেখতেছি একটা রিটার্ন করতেছি এ ভ্যালু। তো আমি কি করব, আমি নরমালি যেহেতু রিটার্ন করতেছি এই জন্য আমার কি করা লাগবে, এড করা লাগবে। কোন জায়গায় রাখা লাগবে, v0 তে রাখবো। কাকে রাখবো, এ কে। এ আছে হচ্ছে কিসের মধ্যে, a0 এর মধ্যে। আচ্ছা, সো a0 আর এখানের সাথে 0 যোগ দিয়ে দিলাম। তো আমি মূলত a0 এর ভ্যালু মূলত মানে b0 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, তারপরে আমরা বের হয়ে যাইতে চাই, কিন্তু আমাদের এই কাজটা করা লাগবে। সো এখানে স্টোর ওয়ার্ড ছিল, এখন আমি দিয়ে দিই হচ্ছে লোড ওয়ার্ড, তারপরে হচ্ছে s0, তারপরে 0, তারপরে এখানে স্ট্যাক পয়েন্টার। আচ্ছা, তারপরে add i, তো দিলাম হচ্ছে add i, তারপরে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, তারপরে এখানে -4 দিয়েছিলাম, এখানে 4 দিব। তারপরে আমরা জাম্প রেজিস্টার অ্যাড্রেসে জাম্প করে ফেলবো। শেষ, আমাদের এইটা কমপ্লিট। সো এইটা কমপ্লিট আমাদের। এখন আমরা 2 এর বি নাম্বারটা দেখি। 2 এর বিতে কি বলছে, অবজার্ভ দ্য ফলোয়িং মিপস কোড এন্ড কনভার্ট ইট ইনটু মেশিন কোড। সো এই জিনিসটাকে আমাদের মেশিন কোডে কনভার্ট করতে বলছে। কনভার্সন অফ দ্য মেশিন কোড টু বাইনারি ইজ নট রিকোয়ার্ড। আমরা বাইনারিতে করা লাগবে না, জাস্ট নরমালি মেশিন কোডে কনভার্ট করতে বলছে। তো আমরা একটা খুব ফাস্ট করে ফেলবো। আমি একটা কাজ করি, ওই যে নিচে যেটা রাখছিলাম ওইটাকে আবার কপি করে এখানে আনে, যাতে আমরা এক পলকে সেই জিনিসটা করে ফেলতে পারি। আচ্ছা, আর আমাদের যেটা ছিল সেটা হলো এই জিনিসটা আমরা একটু এখানে নিয়ে নেই। ওকে, তো এখন আমরা কনভার্সনটা করে ফেলি। তো এখন যদি আমরা কনভার্সনটা করি সেক্ষেত্রে আমরা ডিরেক্ট বিয়ে করে ফেলি। এখানে তো জাস্ট একটা লেভেল দেওয়া, আচ্ছা এখানে এসএলটি দেওয়া আছে। তো এখানে যেটা করব সেটা হলো এসএলটি আছে হচ্ছে 0 আর 42 তে। তো আমি দিয়ে দিলাম 0 আর হচ্ছে কি এখানে 42 সেট লেস দেন, তাই তো। সো এখানে মূলত কোনো ইয়ে নাই, শিফট অ্যামাউন্ট নাই, 0 দিয়ে দিলাম। তারপরে এখানে আছে হচ্ছে ডেস্টিনেশন T3। সো এখানে T3 দিয়ে দিব। T3 আছে হচ্ছে গিয়ে, T0 আছে হচ্ছে গিয়ে 8 এ, T0 আছে হচ্ছে গিয়ে 8 এ। তার মানে আমার T1, T2, T3, তাই তো। সো 9, 10, 11। সো আমি দিয়ে দিব হচ্ছে T3, 11। সো 11 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফার্স্ট রেজিস্টার T5। সো 11 যদি হয় 12, 13, ওকে। তারপর হচ্ছে গিয়ে S1 সেকেন্ড রেজিস্টার। সো সেকেন্ড রেজিস্টার S1, S0 আছে হচ্ছে গিয়ে 16 এ, S0 16 এ। তার মানে S1 হচ্ছে গিয়ে আমার 17 এ। সো 17 দিয়ে দিব। শেষ, এখানে সেকেন্ড রেজিস্টার, তারপর ডেস্টিনেশন, তারপরে এটা হলো গিয়ে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, বি নট ইকুয়াল বিএনই। বি নট ইকুয়াল কই, এই যে বিএনই আছে হচ্ছে 5 এ। তো এখানে মূলত আমি 5 দিলাম। আচ্ছা, বি নট ইকুয়াল মূলত আমার কিসের, মূলত আমার যেটা সেটা হলো কি আমার আই টাইপের, তাই তো। সো আই টাইপের মধ্যে আমার মূলত রেজিস্টার গুলো ক্রস ওয়েতে বসে। তো 0 কে বসাবো ফার্স্টে, 0 আছে হচ্ছে 0 তেই। সো আমি হচ্ছে গিয়ে এখানে বি নট ইকুয়াল, এখানে কিন্তু কোনো ডেস্টিনেশন নাই, এখানে জাস্ট হলো গিয়ে আমার সোর্স। এখানে কিছু হলে তারপরে একটা জায়গায় যায়। সো এখানে কোনো ডেস্টিনেশন নেই, জাস্ট হলো গিয়ে আমি এখানে 0 দিয়ে দিব। তারপর হচ্ছে T3 আছে হচ্ছে গিয়ে কিসে, এই যে T3 আছে হচ্ছে গিয়ে আমার কততে, 11 এ মেবি, 8, 9, 10, 11। হ্যাঁ, T3 হলো 11 এ। সো আমি এখানে কি দিয়ে দিব, 11 দিয়ে দিব। আচ্ছা, তো এটাও করা শেষ, এটা করা শেষ। এখন হলো কি আমার এই যে এইটা। তো এখানে ডেস্টিনেশন রেজিস্টার যেহেতু এটা তো আই টাইপের। আচ্ছা, আই টাইপের কি হয়, আই টাইপের মূলত আমরা একটু দেখি। আই টাইপের যেটা হয় সেটা হলো কি আমার অপকোড RS RT। সো এই জিনিসটা আমরা বসাইছিলাম। তারপর এখানে জাস্ট কনস্ট্যান্ট ওর অ্যাড্রেস বসে। সো আমি কি করব, আমি হলো কি এখানে আমার যেহেতু একটা অ্যাড্রেস, সো আমি অ্যাড্রেসটা বসাবো। এবং আমরা জানি অ্যাড্রেসটা আমরা কিভাবে বসাই, অ্যাড্রেসটা আমরা যেভাবে বসাই সেটা হলো গিয়ে 4 দিয়ে ডিভাইড করে। তো এখানে অ্যাড্রেস কি আছে, অ্যাড্রেস কিন্তু অ্যাকচুয়ালি আছে এখানে। রেস্ট মানে কি, আমরা দেখি রেস্ট কোন জায়গায় আছে। রেস্ট আছে হচ্ছে কি এই জায়গা, তার মানে 124, এটা হলো গিয়ে অ্যাড্রেস। তার মানে আমার 124 কে 4 দিয়ে ডিভাইড করব। সো 124 কে যখন আমরা
4 দিয়ে ডিভাইড করব তখন কত পাই? 124 কে যখন আমরা 4 দিয়ে ডিভাইড করব তখন আমরা যেটা পাই সেটা হলো 31। তো আমরা কি করব এখানে জাস্ট হলো 31 দিয়ে দিব। আচ্ছা, তো এটা শেষ। এখন হলো এসডব্লিউ আছে হচ্ছে গিয়ে 43 তে। সো এটাও আমার কি আই টাইপ। সো আমি জাস্ট হলো গিয়ে এখানে T5 টা পরে বসাই। সো T5 তার মানে আমার কত আছে? T5 হলো গিয়ে 11 13 এ আছে। সো আমি এখানে 13 দিলাম। আর হলো গিয়ে এখানে S0 আছে 16 তে। তারপরে 1 2 3 4 16 17 18 19 20, তার মানে এখানে হলো 20 দিলাম। তারপরে হচ্ছে কি এখানে 20। সো এখানে যেহেতু আমার কনস্ট্যান্ট মানে অফসেট ভ্যালু, সো আমার এখানে কোনো বাগ টাগ নাই, আমি ডিরেক্ট 20 বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে জাম্প করতেছে লুপে। সো যে আছে হচ্ছে গিয়ে আমার 2 তে। সো আমি এখানে কি দিয়ে দিব? 2 দিয়ে দিব। আর এটা জাম্প করতেছে, আমি আমার দেখি যে হলো গিয়ে আমার এই যে টাইপের মধ্যে পড়ে। তো জাস্ট হলো গিয়ে আমি এখানে দিয়ে তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিই। তো রেস্টে করতেছে, রেস্ট আছে হচ্ছে সরি লুপে করতেছে। তো লুপ আছে হচ্ছে 100। সো আমি কি করব? 100 কি করব? ডিভাইডেড বাই 4 দিব। সো আমি ডিভাইডেড বাই 4 দিলাম, দিলে কত আসে? 25 আসে। সো আমার কি হবে? আমার যেটা হবে সেটা হলো গিয়ে এখানে ডিরেক্টলি 25 বসিয়ে দিব। এখানে যেহেতু অ্যাড্রেস ওই জন্য 4 দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা, তো এতটুকু শেষ। এখন আমি মূলত এন্ড আই করব। আচ্ছা, আই যেহেতু আই টাইপের, সো 12 বসাইলাম। তারপরে হচ্ছে কি আমার এখানে এই দিকে যাবে, এই দিকে যাবে। সো এটা T2। T1 হইলো গিয়ে আমার T2। T0 হইলো গিয়ে 8, T2 হইলো গিয়ে 10। সো আমি এখানে T2 টা এই পাশে বসাবো আর S3 টা এই পাশে বসাবো। S0 টা হইলো গিয়ে 16, তার মানে এখানে কত? S3 17 18 19, তার মানে 19 টা আমরা কোন জায়গায় বসাবো? এই জায়গায় বসাবো। আর হলো গিয়ে এখানে 30 আছে। সো এখানে যেটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই তো? সো এখানে 30 দিয়ে দিব ডিরেক্ট। আচ্ছা, তারপরে এখানে জাস্ট হলো লেভেল দিছে, এখানে কোনো কিছু করার নাই। তারপরে এখানে সাব আছে, সো সাবটা করে ফেলি 034 এবং সাবটা দিতেছি আর টাইপের। আচ্ছা, তো 034 সাবের ক্ষেত্রে কোনো শিফট অ্যামাউন্ট নাই, সো 0 দিলাম। সাবের ক্ষেত্রে আমার ডেস্টিনেশন হলো T2। সো আমার T2 আছে হচ্ছে 10 এ। সো আমি এখানে 10 দিয়ে দিলাম। তারপর ফার্স্ট রেজিস্টার A0। সো A0 আছে হচ্ছে কি আমার কততে? A0 আছে হচ্ছে কি 4 এ। সো আমি ফার্স্ট রেজিস্টার 4 দিয়ে দিলাম। সেকেন্ড রেজিস্টার S3 তে। সো S3 আছে হচ্ছে কি আমার কততে? S0 আছে 16 তে। 17 18 19। সো S3 হইলো 19। সো 19 দিয়ে দিলাম, শেষ। সো এই হলো গিয়ে আমাদের 2 এর বি নাম্বারের কোশ্চেনের সলিউশন। এখন আমরা যাব হচ্ছে 2 এর সি নাম্বার। তো এখানে একটু ট্রিক আছে, আমি বলছিলাম একটু আগেই, এই জিনিসটা আমরা একটু ভালোভাবে দেখি। তো এখানে যে জিনিসটা বলতে দ্য স্টুডেন্ট অফ ইউআইইউ হ্যাভ, এই জিনিসটা দেওয়া আছে আর্কিটেকচার কোড, এই একটা নাম দিছে একটা আর্কিটেকচারের, নতুন আর্কিটেকচার দ্যাট ফলোজ দ্য প্রিন্সিপালস অফ দ্য মেপস আর্কিটেকচার বাট only with a few changes. আচ্ছা, the processor of MIPS এত has 16 রেজিস্টার। সো এখানে দেওয়া আছে যে রেজিস্টার কয়টা? 16। সো রেজিস্টার আমি নোট করে ফেলি 16। দ্য আর্কিটেকচার ইজ, এই জিনিসটা বোল্ড করেও দেওয়া আছে। সো এখানে একটা ওই জায়গায় মূলত ট্রিকটা বাইট অ্যাড্রেসেবল। সো এই আর্কিটেকচারটা কি? বাইট অ্যাড্রেসেবল। এবং এখানে বলছে যে ইনস্ট্রাকশনের সাইজ কত? 16 বিট এবং আমার রেজিস্টারের সাইজ কত? 16 বিট। এইটা মূলত আমার রেজিস্টার সাইজ বলতে এখানে 16 কিন্তু না, এটার রেজিস্টার সাইজ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে এই রেজিস্টারের মধ্যে যে জায়গাগুলো হবে ওইটা হচ্ছে কি আমার 16 বিট। আর এইটা জাস্ট হলো কি আমরা নাম্বারিং করার ক্ষেত্রে কত বিট দরকার পড়ে সেই জিনিসটা লাগে, ঠিক আছে? এটা জাস্ট হলো কি আমার নাম্বারিং করার ক্ষেত্রে। তো এই হলো কি অবস্থা। এখানে যে 16, এখানে কিন্তু এই 16 মানে এখানে 16 না, এখানে হচ্ছে গিয়ে আমি যে ভ্যালুটা বসাই এটা মূলত আমার রেজিস্টারগুলোর নাম্বারিং করার ক্ষেত্রে যে ভ্যালুটা লাগে ওই ভ্যালুটা আমি জাস্ট হলো গিয়ে এখানে বসাই, জাস্ট নাম্বারিং করার ক্ষেত্রে। আর এই 16 বলতে বোঝাচ্ছে যে আমার রেজিস্টারের মধ্যে আসলে কত বিটের ভ্যালু রাখা পসিবল আর কি, এই জিনিসটা বোঝাচ্ছে। ওকে, তো রেজিস্টারের সাইজ হলো গিয়ে আমার কত? 16। আর ইনস্ট্রাকশনের সাইজ কত? 16। তার মানে আমার এই টোটাল ইনস্ট্রাকশনের সাইজে দেওয়া আছে কত? 16 এবং আমার রেজিস্টারের সাইজ কত? 16। সো রেজিস্টার, আমি রেজিস্টার এখানে 16টা এবং আমার বলা আছে যে রেজিস্টার সাইজ হচ্ছে গিয়ে 16। আচ্ছা, তারপরে 3 বিট আর রিজার্ভড ফর অপকোড। সো এখানে বলছে তিনটা বিট আছে। দ্য স্ট্রাকচার ফর এলডব্লিউ ইনস্ট্রাকশন ইন মিপস এত ইজ গিভেন ইন দ্য, আচ্ছা, টেবিল টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য এরে দ্যাট মিপস এত। তার মানে আমাদের বলছে যে এখন যেটা করতে হবে
এর ম্যাক্সিমাম সাইজটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো এর ম্যাক্সিমাম সাইজ এখানে কিন্তু এইটা বলে নাই এখানে কতটুকু সাইজ পসিবল কি পসিবল, এখানে বলছে যে এর ম্যাক্সিমাম সাইজ অফ এরে। আর এখানে বলছে যে এলডব্লিউ মানে লোড ওয়ার্ড আমরা কি করি, আমরা যদি একটু দেখি যে লোড ওয়ার্ডটা যদি এখানে লিখি, আচ্ছা আমি একটু উপরে লিখি, লোড ওয়ার্ডে আমরা যেটা করি সেটা হলো কি এখানে একটা রেজিস্টার দিই, তাই তো। আচ্ছা রেজিস্টার দেই, তারপরে এখানে একটা অফসেট দেই, তারপরে হচ্ছে এখানে বেজ রেজিস্টার দেই। তো এই লোড ওয়ার্ডটা মূলত কি অ্যাকচুয়ালি, লোড ওয়ার্ডটা আমরা কি করি যখন হচ্ছে আমার মেমোরি থেকে কোনো ভ্যালু আমার এরেতে লোড করতে চাই, সাপোজ এখানে 3 থাকলো, সেই ক্ষেত্রে আমরা কি 3টা কোন জায়গায় বসাই, 3টা যেখানে বসাই সেটা হলো গিয়ে 3 × 4, তার মানে 3 × 4 3 12, তার মানে এই 12 ভ্যালুটা আমরা মূলত এই অফসেটের জায়গায় বসাই 12। এখন আমরা দেখি এই 12 ভ্যালুটা আমরা কি করি, সরি আমাদের 3 না, সো আমরা নরমালি কি করি, আমরা যদি একটু আগের জায়গায় ব্যাক করি, এখানে লোডের জায়গায় একটু দেখাই যে লোড আছে, আমরা যদি এলডব্লিউ তে যাই, এই যে আমাদের লোড, তো এখানে মূলত আমরা অফসেটটা বসাই। তো এই ক্ষেত্রে আমাদের 5 ছিল, সো আমরা কি করছি 5 × 4 তার মানে কত 4 × 5 = 20, সো আমরা এখানে 20 ভ্যালুটা বসাইছি, ঠিক আছে। সো আমরা মূলত 4 গুণ দিয়ে তারপরে এই ভ্যালুটা বসাই। আচ্ছা, তো এখানে মূলত আমার যে 5 মানে হচ্ছে আমার ইন্ডেক্স 5, সো তারপরে মূলত আমরা এখানে মূলত যে ভ্যালুটা বসাই ওইটা হলো কি আমার এখানে যেটা করি 5 × মানে 4 গুণ দিয়ে তারপরে যে ভ্যালুটা পাই এইটাই বসাই। তো 12 ভ্যালুটা আমরা মূলত কি করি, 12 ভ্যালুটা আমরা মূলত এখানে বসাই। আচ্ছা, এখন কথা হইলো এখানে বসাই এইভাবে, ঠিক আছে, বাট এখন এই 12 ভ্যালুটা আমরা মূলত এখানে কিভাবে বসাই, এখানে যদি 12 ভ্যালুটা আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরি, সো এখানে আমরা ফিক্সড বসাই, এখানে কোনো বাগটা কিছুই করি না। ওকে, সো এখন আমরা এখানের সাইজটা বের করার ট্রাই করি, তারপর এই সাইজ থেকে এই ভ্যালুটা বের করব, তারপর এই ভ্যালু থেকে মূলত এর সাইজটা বের করার ট্রাই করব। সো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে এবং আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে বাইট অ্যাড্রেসেবল, এবং এটা কিভাবে করতেছি একটু খেয়াল করো সবাই। সো এখন আমরা নর্মালি যেভাবে করি, আমাদের যেহেতু এখানে রেজিস্টার 16 বিটের, সো আমি কি করব log2 বেস 16 দিব। সো log2 বেস 16 দিলে কত আসে, log2 বেস যদি 16 দেই সেক্ষেত্রে যে ভ্যালুটা আসবে 4 মনে হয় আসে। 4 আসে। সো আমার এখানে কত আসবে, log2 বেস 16 করলে 4 আসে। সো আমার মূলত যেটা হচ্ছে সেটা হলো কি এখানে 4 এখানে 4, তো আমি যদি এখন আমার কনস্ট্যান্টের সাইজটা মানে এটার যে বিটটা আছে সেটা যদি বের করি, সেটা হলো কি আমার 16 - 3 + 4 + 4, তো এখানে টোটাল এটা করলে হয় হচ্ছে 11, তার মানে 16 - 11 আলটিমেটলি আমরা পাই হচ্ছে কত, আলটিমেটলি আমরা পাই হচ্ছে 5, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে 5 বিট। আচ্ছা, তো এখন আমরা ম্যাক্সিমাম অফসেটটা ক্যালকুলেশন করব। এখন আমরা ম্যাক্সিমাম অফসেটটা যদি ক্যালকুলেশন করি, ম্যাক্সিমাম, আচ্ছা নিচের দিকে লিখি, সো ম্যাক্সিমাম অফসেট, এখন কিন্তু আমরা স্টিল বিটে কনভার্সনটা করতেছি, এখানে জাস্ট হলো কি আমি এখানে করতেছি, এখানে যে বিটে দেওয়া আছে প্লাস এগুলা বিটে হবে। এখন আমি একটু খেয়াল করি, আমি যখন ম্যাক্সিমাম অফসেটে চলে যাব, তখন কিন্তু আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি, তাই তো, ডিরেক্ট অ্যাড্রেসে মেমোরি অ্যাড্রেসে চলে যাচ্ছি, এই ভিতরে কতটুকু জায়গা পসিবল কি পসিবল এই জায়গায়। সো আমি যেটা করব, আমরা নরমালি কি করি 2 টু দি পাওয়ার এখানে 5 আছে, সো 2 টু দি পাওয়ার 5 - 1 এভাবেই তো বের করি। সো এটা করলে কত হয়, এটা করলে আমরা যদি করি সেই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো হচ্ছে 31। সো এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার যে বের হয়েছে এই জিনিসটা কিন্তু এখন বিট হবে না, এটা হয়ে যাবে বাইট। এর কারণ কি, কারণ হচ্ছে কি আমার এখানে বলছে যে আমার অ্যাড্রেসগুলো কি বাইট অ্যাড্রেসেবল, এই জন্য এই জায়গায় আমার কি হবে বাইট হবে। আচ্ছা, সো দিলাম 31 বাইট, এই জিনিসটা আমরা বের করলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে আমার এই এখানে এই জিনিসটা বসাইলাম, ঠিক আছে। সো এখন আমার এখানে কি বলছে, আমার রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে গিয়ে 16 বিটের, তার মানে আমার একটা রেজিস্টারের জন্য মূলত কতটুকু জায়গা লাগতেছে, একটা রেজিস্টার ভ্যালুর জন্য আমার মূলত যে জায়গা লাগতেছে সেটা হলো গিয়ে কি, সেটা হলো গিয়ে আমার মানে ফর ওয়ান রেজিস্টার ওর ওয়ান ওয়ার্ড যেটাই বলে না কেন, ফর ওয়ান ওয়ার্ড মানে একটা ভ্যালু বা একটা রেজিস্টারের মধ্যে তো একটা ভ্যালুই থাকবে, তাই তো। সো ওয়ান ওয়ার্ড ওর
ওয়ান রেজিস্টার যেটাই বলি না কেন, ওয়ান রেজিস্টার আমাদের জায়গা লাগতেছে কত, আমার যেহেতু 16 বিটের, যেহেতু আমার কত 16 বিট, আমরা বলে দিচ্ছি যে রেজিস্টারের সাইজ হচ্ছে গিয়ে 16 বিট, তার মানে এই রেজিস্টারগুলোতে মূলত 16 বিট জায়গা ইয়ে করতে পারবে। তো এখন আমি যেহেতু এখানে আমার টোটাল আমার ইয়েটা পাইছি, অফসেট পাইছি কত 31 বিটের, 31 বাইটের। তো এখন আমি যেহেতু অফসেট পাইছি 31 বাইটের, তো এখন আমরা কি করতেছি 31 বাইটের যেহেতু অফসেট পাইছি, তো এখন আমি যেহেতু 16 বিটের রাখতে পারতেছি, এখন এটাকে আমি বাইটে কনভার্ট করে দেখবো আর অ্যাকচুয়ালি আমি কতটুকু রাখতেছি, ঠিক আছে। তো 16 বিট মানে কি, 16 বিট মানে হচ্ছে গিয়ে 16 বিট ইজ ইকুয়াল টু কত, 8 বিটে 1 বাইট, তার মানে 16 বিটে কত বাইট হয়, 2 বাইট হয়, তাই তো, 2 বাইট। সো 2 বাইট হইলো। এখন আমাদের এই যে আমার 31 ম্যাক্সিমাম অফসেট আছে 31, এখন আমার 31 আমার ম্যাক্সিমাম অফসেট আছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 করলে কত হয় 31 আমার ম্যাক্সিমাম অফসেট আছে, তাই তো। সো এখন আমার ম্যাক্সিমাম অ্যাড্রেসেবল আমার যে এখন 31 আমার আছে 31টা, তার মানে কি 0 থেকে আমার কতটুকু পর্যন্ত আছে, 0 থেকে যদি এভাবে যাই 0 থেকে আমার মূলত 1 2 3 এভাবে মূলত 31 পর্যন্ত আছে, তাই তো 31 পর্যন্ত আছে। বাট অ্যাকচুয়ালি আমার সাইজ কত, এখানে সাইজ হচ্ছে গিয়ে 32। তো আমি যখন এরেতে সাপোজ আমি যদি এরে এইভাবে লিখি 8, তার মানে আমার এই এরের সাইজ কত, আমি যদি বলি যে এরের এইটা হচ্ছে কি আমার 8, ম্যাক্সিমাম ইন্ডেক্স 8, তো এই ক্ষেত্রে এরের সাইজ কত, এখানে তো 0 ইন্ডেক্স থেকে শুরু হয়, এই জন্য এরের সাইজটা হচ্ছে 9, এক বাড়িয়ে মানে বেশি হয়, তাই তো। তো এখানে যেহেতু 31 বাইট, সেই ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে কি হবে, আমার এখানে মূলত অ্যাড্রেসটা হচ্ছে কি আমার যে জায়গাটুকু আছে সেটা হলো গিয়ে মানে আমার যে এই যে অ্যাড্রেসেবল আমার বাইট অ্যাড্রেসেবল যেটা বলছে, তার মানে অ্যাড্রেসেবল বাইট হলো গিয়ে আমার মূলত এখানে এই ক্যালকুলেশনের পর আমার হচ্ছে গিয়ে 32, ঠিক আছে, 0 থেকে যেহেতু 31 পর্যন্ত, তো 32। আচ্ছা, তো এখন আমি কি করব, আমার যেহেতু প্রতিটা 2 বাইট করে জায়গা হয়, আমি কি করব 32 কে 2 দিয়ে ডিভাইড করব, এটা ডিভাইড করলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে কি 16, তার মানে আমার 16 এলিমেন্টটা কি পসিবল, তার মানে আমার এলিমেন্ট পসিবল, তার মানে আমার এরর সাইজ কত, এরর সাইজ হচ্ছে গিয়ে 60, এরে সাইজ ইজ ইকুয়াল টু 60। সো এটাই হলো মূলত আমাদের আনসারটা। সো এটা একটু আর কি কমপ্লেক্স, এটা একটু দেখে নিবা। সো এটা একটু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আসছে আর কি এই কোয়েশ্চেনটা। সো এই হলো গিয়ে আমাদের আনসার, হোপফুলি আমরা সবাই এটা বুঝতে পারছি অ্যান্ড মানে বেশি বেশি প্র্যাকটিস করে গেলে দেখো যে এই জিনিসগুলো বুঝতে পারবো। সো এটা যদি আমরা নর্মাল ফ্লোতে যদি আমরা নর্মালি করি সেক্ষেত্রে এগুলো খুব ইজিলি আনসার করতে পারবো। আর এখানে আমাদের এই যে এরকম বুড়ি আসছে বাইট অ্যাড্রেসেবল, এরকম কিন্তু মাঝে মধ্যে আসতে পারে। তারপর হচ্ছে কি এখানে রেজিস্টার হচ্ছে কি আমার এখানে সাইজ বলছে, রেজিস্টারের সাইজ মানে ভিতরে যতটুকু জায়গা হয়। তারপরে এখানে অনেক ডেপথ থেকে মূলত এই কোয়েশ্চেনটা আসছে আর কি। সো মানে এটা গতবারই আসছিল সামার 25-এ। আর বাদ বাকি এগুলো কিন্তু একদম ইজি, এটা ইজি আসছে, এটাও ইজি আসছে। তারপরে এগুলো নর্মালি যেভাবে আসে বাকি আগের বছরের এগুলো কিন্তু ইজি আছে। সো হোপফুলি তোমরা ভালোভাবে এক্সাম দিবা। থ্যাংক ইউ সবাইকে। অ্যান্ড আমাদের লাইভ সেশনটা মূলত